রেকর্ডিংটা অন করি। আচ্ছা, সো ফার্স্টেই দেখি আমাদের এই যে ল্যাব লেকচার 3-তে বাকি ছিল হচ্ছে এই যে সিনক্রোনাইজেশন পার্টটা। এই সিনক্রোনাইজেশনের পার্টের মধ্যে কি আছে? তো আহ, আচ্ছা, আচ্ছা, আমাদের থ্রেডস যখন আমরা দুইটা ক্রিয়েট করতেছিলাম, ওই থ্রেডস দুটো হচ্ছে যে আমাদের প্রসেসরের দুইটা কোরের মধ্যে প্যারালালি একসাথে কাজ করতে পারতেছিল। তো এতে হচ্ছে আমাদের প্রবলেম হয়ে যাচ্ছিল, আহ, যে হচ্ছে ধরেন এই প্রডিউসার কনজিউমার প্রবলেম, এরকম টাইপের প্রবলেম যদি চিন্তা করি, তাহলে হচ্ছে আহ, ধরেন এইখানে আমাদের প্রডিউসার হচ্ছে প্রডিউস করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের বাফার সাইজ ফুল হবে। দেন হচ্ছে কনজিউমার হচ্ছে আমাদের বাফার সাইজ যতক্ষণ পর্যন্ত না এমটি হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে কনজিউম করতে থাকবে। তো তারা হচ্ছে একই আহ, একই ভ্যালু হচ্ছে তারা মডিফাই করতেছে। লাইক হচ্ছে যে দেখেন এখানে কাউন্টার প্লাস প্লাস হচ্ছে, এখানে কাউন্টার মাইনাস মাইনাস হচ্ছে। সো যখন আমাদের হচ্ছে অ্যাট দ্য সেম মোমেন্ট দুইটা থ্রেডই হচ্ছে যে এই একই ভ্যারিয়েবল চেঞ্জ করতে যাবে, তখন হচ্ছে ঝামেলাটা হবে। লাইক ধরেন আমাদের হচ্ছে এরকম এই একটা থ্রেড হচ্ছে চলতেছে আর একটা থ্রেড হচ্ছে চলতেছে। এ হচ্ছে ধরেন আমাদের T1 থ্রেড 1, আর এ হচ্ছে আমাদের থ্রেড 2। হ্যাঁ, সে এই মোমেন্টে হচ্ছে কাউন্ট ভেরিয়েবলটা চেঞ্জ করছে, সে এই মোমেন্টে কাউন্ট ভেরিয়েবলটা চেঞ্জ করছে, কোনো সমস্যা নেই। বাট যখন হচ্ছে অ্যাট দ্য সেম টাইম সে এই মোমেন্টে সে কাউন্ট ভেরিয়েবলটা চেঞ্জ করতেছে, এই মোমেন্টে সে হচ্ছে কাউন্ট ভেরিয়েবলটা চেঞ্জ করতেছে। তো এখন আমাদের কাউন্ট ভেরিয়েবলটা তো আসলে একটা ফিজিক্যাল অবজেক্টের মধ্যে আছে, লাইক আমাদের মেমোরি। আমাদের মেমোরিটা আসলে একটা ফিজিক্যাল অবজেক্ট, মানে র্যামের মধ্যে স্টোরড আছে। তো র্যামের মধ্যে যখন মানে অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু কখনোই দুইটা কাজ করতে পারি না, মানে ফিজিক্যালি ইম্পসিবল এটা। সো সো আমাদের এখানে সমস্যাটা হবে কি, যে যে কোনো একটা আর কি হবে, এই দুইটার মধ্যে যে কোনো একটা আমাদের মডিফাই হবে। হয় এখানের প্রডিউসারের প্লাস প্লাসটা হবে, অথবা হচ্ছে ধরেন কনজিউমারের মাইনাস মাইনাসটা হবে। সো যে কোনো একটা যেহেতু নিছে, সো আমাদের প্রোগ্রামটা কিন্তু ব্রেক করে ফেলছে। তো এখানে যে হয় দুইটাই হচ্ছে রিসোর্সের জন্য মারামারি করবে র্যামে গিয়ে। যে মানে রিসোর্সের জন্য মারামারি করবে বলতে বোঝাচ্ছি যে র্যামের মধ্যে আহ, র্যামের মধ্যে হচ্ছে সেই অতটুকু জায়গা পাওয়ার জন্য দুইটাই হচ্ছে মারামারি করবে। সেটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে রেইস কন্ডিশন। তো এই এই যে এখন যেটা বলতেছিলাম, এটার কারণে হচ্ছে আমাদের ডেটা ইন্টিগ্রিটি প্রবলেম হয়। লাইক হচ্ছে আমাদের কাউন্টারটা যেরকম কাউন্ট করার কথা ওরকম কাউন্ট হচ্ছে না, কারণ এই যে অ্যাট দ্য সেম টাইম যখন দুইটাই মডিফাই করতেছে, তো দুইটার যে কোনো একটা নিতেছে। সো আমাদের প্রোগ্রাম অনুযায়ী আমাদের হওয়ার কথা ছিল যে প্রডিউসার হচ্ছে প্রডিউস করার পর কাউন্ট এক বাড়াবে, আর কনজিউমার হচ্ছে সে কনজিউম করার সাথে সাথে এক কাউন্টার এক কমাবে। বাট তখন দেখবেন যে প্রডিউসার প্রডিউস করছে অ্যান্ড কনজিউমার কনজিউম করছে অ্যাট দ্য সেম টাইম। বাট হচ্ছে হয় আমার হচ্ছে কাউন্টারে এক বেশি হয়ে থাকবে, অথবা হচ্ছে কাউন্টারে এক কম মানে যত থাকার কথা তার চেয়ে কম হয়ে থাকবে। হ্যাঁ, কে যেন ভুলে ভিডিও অন করছেন, দেখেন। তো এইটাকে হচ্ছে বলে রেইস কন্ডিশনস। আমরা এই ল্যাবের এক ল্যাবের এখানে দেখি যে রেইস কন্ডিশন জিনিসটা কি। আচ্ছা, টার্মিনাল বন্ধুটা একটু চালু করি। আচ্ছা, ধরেন সিএসসি এসি 321 সিঙ্ক ল্যাব। সিঙ্ক ল্যাব, এখানে হচ্ছে আমার এই ফোল্ডারটা কপি করে আনি।
প্লাস। আমি কি এখানে ভুল কোনো কমান্ড দিছি? না, এখানে সিনক্রোনাইজেশনই দিছি। তো আসে নাই। আচ্ছা, একটু সমস্যা হচ্ছে, দাঁড়া। আমার একটা স্পেস ইস্যু হয়েছিল, সেই জন্য হচ্ছে অনেক কিছু ডিলিট করে দিছি, আবার ডাউনলোড হচ্ছে। আচ্ছা, রেইজ কন্ডিশন হচ্ছে যে মানে একই রিসোর্সের জন্য মাল্টিপল প্রসেস রেইজ করতেছে, অথবা ধরেন মাল্টিপল থ্রেডস হচ্ছে আমার রেইজ করতেছে। তো এটার জন্য হচ্ছে আমাদের প্রসেসেস শুড বি সিনক্রোনাইজ। তো আমরা হচ্ছে দেখবো যে কীভাবে মানে দুইটা ওয়ে দেখবো যে কীভাবে প্রসেস সিনক্রোনাইজ করে, আর হচ্ছে রেইজ কন্ডিশনটাও আগে একটু দেখবো। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, ফার্স্টে আমরা হচ্ছে আহ, এই কোডটা একটু রান করে দেখবো। তো এইখানে দেখেন যে নর্মালি জাস্ট হচ্ছে দুইটা থ্রেড ক্রিয়েট করা হবে। সো হচ্ছে একটা অ্যারের মধ্যে হচ্ছে থ্রেড আইডি দুইটা ইনিশিয়ালাইজ করে নিছে। দেন হচ্ছে আমাদের এইখানে এখানে আই থিঙ্ক আর একটু বড় করা লাগবে, বেশি ছোট হয়ে গেছে। ফন্ট সাইজ 18। হ্যাঁ, হোপফুলি এখন ঠিক আছে। এখানে হচ্ছে আমরা একটা ফাংশন বলে দিচ্ছি যে আমাদের নিচে একটা ফাংশন আছে, টিফাঙ্ক। আর এইখানে দেখেন যে একটা কাউন্ট ভেরিয়েবল রাখা হয়েছে যেটা আপাতত 0। এখন দেখেন যে আমাদের থ্রেড দুইটা হচ্ছে এখানে, মানে থ্রেড দুইটার জন্য হোল্ডার এখানে ইনিশিয়ালাইজ করা হয়েছে। এরপর হচ্ছে দেখেন এখানে থ্রেড দুইটা ক্রিয়েট করা হয়েছে। অ্যান্ড অ্যান্ড আমরা কি জানি যে এখানে হচ্ছে হোল্ডারের অ্যাড্রেস দিয়ে দেওয়া লাগে। তো এখানে হচ্ছে এই অ্যারের ফার্স্ট যে এলিমেন্টটা আছে সেটাকে হচ্ছে হোল্ডারের ফার্স্ট অ্যাড্রেস হিসেবে দেওয়া হয়েছে। এটাকে হচ্ছে এখানে হচ্ছে সেকেন্ডটা দেওয়া হয়েছে এই এই হোল্ডারের যে সেকেন্ড এলিমেন্টটা আছে সেটা। আর হচ্ছে এইখানে আমরা হচ্ছে স্পেশাল কিছু আর্গুমেন্ট দিয়ে দেই যে আমাদের থ্রেডের বিহেভিয়ার কীরকম হবে। আপাতত এগুলো লাগতেছে না, এই জন্য হচ্ছে নাল দেওয়া। এরপর হচ্ছে আমরা কি করি যে কোন ফাংশনটা কল করব সেটা হচ্ছে এখানে আহ, এখানে দেই। এরপর হচ্ছে দেখেন আমরা এখানে আর প্যারামিটার পাস করতেছি। তো প্যারামিটার কি পাস করতেছি এখানে, এই যে থ্রেড আইডি জিরো ইন্ডেক্সের যেটা আছে সেটা হচ্ছে পাস করতেছি। এখানে হচ্ছে থ্রেড আইডি এখানের ওয়ান ইন্ডেক্সের যেটা আছে সেটা পাস করতেছি। আচ্ছা, সো এরপর হচ্ছে আমাদের আহ, এরপর হচ্ছে এই ফাংশনটা যে কল হচ্ছে দুইটা থ্রেড থেকে, এই ফাংশনের ভিতর কি হবে, ঢুকবে। দেন হচ্ছে আমি যে আইডি পাস করছি সেটা হচ্ছে প্রিন্ট করবে। এরপর হচ্ছে আমার একটা ফর লুপ ঘুরবে 0 থেকে এখানে 1 2 দশক শতক হ্যাঁ 1 লাখ পর্যন্ত এই ফর লুপটা যাবে, আর কাউন্ট হচ্ছে প্লাস প্লাস হবে। তো দুইটা থ্রেডই যেহেতু 0 থেকে 1 লাখ পর্যন্ত আহ, আহ, কি বলে
ইটারেট করতেছি এন্ড হচ্ছে প্রতিবার হচ্ছে এক এক করে কাউন্ট বাড়াচ্ছি। সো দুইটা থ্রেড যখন এই কাউন্টের মধ্যেই এক এক করে বাড়াতে বাড়াতে 1 লাখ বাড়ানো হচ্ছে, সো টোটাল আমার কাউন্ট 2 লাখ হওয়ার কথা একদম লাস্টে। আমরা এটা রান করে দেখি, এটা আসলে হচ্ছে 2 লাখ হবে না। একটু ক্লিয়ার করি এখানে, আমাদের হচ্ছে সিডি, এরপর হচ্ছে আমরা এইটাকে জিসিসি কম্পাইল করব, ইয়েস, cs.c, এরপর এখানে ধরেন হচ্ছে টি, হচ্ছে এক্সিকিউটেবল ফাইলের নাম দিলাম, যে আমাদের টিটা এখানে এসে পড়ছে, ./t। দেখেন টোটাল কাউন্ট আসছে 1,21,000 সামথিং আসছে, বাট আমার তো টোটাল 2 লাখ আসার কথা। এখানে কোনোভাবেই দেখেন 1,21,000 বা এরকম কিছু আসার কথা না, এখানে 0 থেকে 1 লাখ পর্যন্ত যোগ করা হয়েছে অ্যান্ড দুইটা থ্রেডেই সেম কাজ করা হয়েছে অ্যান্ড কাউন্টের মধ্যে রাখা হয়েছে। তো এখানে দেখেন আমি যদি সেমটা আবার রান দিই, দেখেন এখানে আমার 1 লাখের নিচে আসছে উল্টা। এরপর দেখেন এখানে আমি আবার যখন রান দিছি, মানে প্রত্যেকবার হচ্ছে আমার ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আসতেছে, এই যে এখন আবার 1,90,000 আসছে। আমার হচ্ছে এই দুইটা থ্রেডই রেইস কন্ডিশনে লেগে আছে, দুইটা হচ্ছে যখন হচ্ছে কাউন্ট করতেছে, যখন অ্যাট দ্য সেম টাইম দুইজন কাউন্ট করতেছে, মানে অ্যাট দ্য সেম টাইম যখন কাউন্ট প্লাস প্লাস করতেছে, তখন হয় থ্রেড ওয়ান কাউন্ট বাড়াতে পারছে, অথবা থ্রেড টু বাড়াতে পারছে, অথবা অথবা দেখা যাচ্ছে রেইস কন্ডিশনের কারণে যে কোনোটাই মানে বাড়াতে পারছে না, তো এমন সিচুয়েশন হয়ে যাচ্ছে আমাদের। তো এখন এইটার কারণে আমাদের হচ্ছে সিনক্রোনাইজেশনটা দরকার। এখন সিনক্রোনাইজেশন আমাদের কি কি আছে সেখানে ডিরেক্টলি চলে যাই। হ্যাঁ, আমরা দেখবো হচ্ছে সিনক্রোনাইজেশন করার জন্য দুইটা টেকনিক, একটা হচ্ছে মিউটেক্স আর একটা হচ্ছে সেমাফোর। তো মিউটেক্স জিনিসটা কি? মিউটেক্স হচ্ছে মানে এইখানে একদম সিম্পল ভাষায় যদি বলি, যে মিউটেক্স হচ্ছে আমাদের একটা ধরেন ওয়াশরুম। হ্যাঁ, মিউটেক্স হচ্ছে একটা ওয়াশরুম ক্রিয়েট করব, এই ওয়াশরুমে হচ্ছে আমরা আহ, একটা লক রাখবো। হ্যাঁ, এখন হচ্ছে ধরেন আমার থ্রেড এখানে 2টা থাকুক, 3টা থাকুক, যত ইচ্ছা তত থ্রেড থাকুক, সবাই হচ্ছে এই ওয়াশরুমের সামনে হচ্ছে ধরেন লাইন ধরে দাঁড়াবে না, তারা হচ্ছে সবাই ওয়াশরুমের চারপাশে হচ্ছে দাঁড়ায় আছে। হ্যাঁ, এই ওয়াশরুমটা ঘিরে দাঁড়ায় আছে। তো ধরেন একজন যখন আনলক করে বের হবে, তখন সাথে সাথে আরেকজন হচ্ছে ঢুকবে, ঢুকে হচ্ছে সে ভিতর থেকে লক করে দিবে। এরপর তার কাজ শেষ হইলে সে হচ্ছে আনলক করে বের হবে, তো বাইরে যারা দাঁড়ায় আছে তার মধ্যে থেকে কেউ একজন তাড়াতাড়ি ভিতরে ঢুকে সে হচ্ছে লক করে দিবে, এরপর সেই কাজ করবে। তো ওয়াশরুমে দেখেন অ্যাট দ্য সেম টাইম কিন্তু একজনই ঢুকে থাকতে পারে, তাই না? তো ওয়াশরুমে অ্যাট দ্য সেম টাইম একজনই ঢুকে থাকতে পারে, একজনের বেশি ঢুকতে পারবে না। তো আমি যদি এই এই যে কাউন্ট প্লাস প্লাস এখানে যে করতেছিলাম, এইটা আহ, এইটা যদি মানে এই কাউন্টটাকে নিয়ে তো মারামারি হচ্ছিল, এই কাউন্টটাকে ধরেন আমি ওয়াশরুমের ভিতর ঢুকাই দিলাম। হ্যাঁ, এইখানে এইটা নিয়ে এখন কাজ করতে হলে ওয়াশরুমে ঢুকে লক করতে হবে, এরপর হচ্ছে কাজ করতে হবে, কাজ শেষে আনলক করে বের হইতে হবে, এরকম সিস্টেম করলাম। তো আর হচ্ছে এই ওয়াশরুমে একজনের বেশি কখনো ঢুকবে না, এরকম দিয়ে দিলাম। তো এইখানে ধরেন মানে এইটার জন্য আমরা হচ্ছে মিউটেক্স ইউজ করব। তো মিউটেক্স হচ্ছে কিভাবে ইউজ করব আমরা, দেখেন এখানে আমাদের মানে এই সেম এক্সাম্পলটাই হচ্ছে মিউটেক্স দিয়ে করে দেওয়া আছে। তো এখানে মানে হয়তো নতুন কি কি আসছে এটা বুঝতে পারতেছি না, বাট এই আমরা হচ্ছে হ্যাঁ, মিউটেক্স ইউজ করার জন্য ফার্স্টে হচ্ছে মিউটেক্স ইনিশিয়ালাইজ করে নিব। ঠিক আছে, মিউটেক্স ইনিশিয়ালাইজ করে নেই, মিউটেক্সটা হচ্ছে ডিক্লেয়ার করে নিছি। হ্যাঁ, এখন মিউটেক্সটা ডিক্লেয়ার করে নিলাম, এরপর হচ্ছে আমাদের মিউটেক্সটা ইনিশিয়ালাইজ করা লাগবে। তো মিউটেক্সের কারেন্ট স্ট্যাটাসটা কি ওইটা হোল্ড করার জন্য হচ্ছে এই মিউটেক্স ভেরিয়েবল, বুঝছেন? তো
মিউটেক্সটা যে ইনিশিয়ালাইজ করতেছি, তো মিউটেক্সের কারেন্ট স্ট্যাটাসটা কি সেটা হচ্ছে আমি এই ভেরিয়েবলে রাখবো। তো এই ভেরিয়েবলটার হচ্ছে অ্যাড্রেস দিয়ে দেওয়া লাগবে আমার। তো এটা দিয়ে দিলাম। এরপর দেখেন আমার মিউটে মানে আমি বাথরুমের লকটা কোথায় ইউজ করব, মিউটেক্স যেটাকে বলতেছি। আচ্ছা এইভাবে না, আমাদের হচ্ছে, হ্যাঁ ঠিকই লিখতেছিলাম, পি থ্রেড মিউটেক্স লক মিউটেক্স, আমার অটোই এসে পড়তেছে এখানে। এই জন্যই হচ্ছে আমরা ভিএস করে একটু ডিসকারেজ করি এক্সাম, মানে নর্মাল কাজের জন্য ডিসকারেজ করি না, বাট হচ্ছে ইভালুয়েশনের জন্য একটু ডিসকারেজ করা হয়। আচ্ছা দেখেন এই মিউটেক্সটা হচ্ছে মানে এই কাউন্ট প্লাস প্লাস এইটা এক্সেস করার জন্য, মানে দেখেন এই এই যে ভয়েড এটার ভিতরে যা আছে এই পুরা জিনিসটা দুইটা থ্রেডই তো আমার দেখতেছে, তাই না? দুইটা থ্রেডই দেখতেছে। এর মধ্যে এই যে কাউন্ট এই ভ্যারিয়েবলটা, এটা আমরা হচ্ছে একটা মানে গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে রাখছিলাম। তো একটা ভ্যারিয়েবলের মধ্যেই দুইটা থ্রেড হচ্ছে চেঞ্জ করতেছিল। তো আমরা হচ্ছে এটাকে মানে হচ্ছে মিউটেক্স লকের ভিতর নিয়ে আসলাম। তো যখন একটা থ্রেড হচ্ছে আমার এইটায় কাজ করবে, তার আগে হচ্ছে সে হচ্ছে ওয়েট করতে থাকবে যে আহ, আরেকজন কখন ছাড়ছে। যখন আহ, আরেকজন হচ্ছে এই বাথরুম থেকে বের হয়ে গেছে, সে ঢুকে সাথে সাথে হচ্ছে ওয়াশরুমটা লক করে ফেললো। এরপর হচ্ছে সে তার কাজ করলো, সে তার কাজ শেষে সে হচ্ছে আনলক করে ফেললো। তো সে যখন আনলক মানে ওয়াশরুম আনলক করে বের হয়েছে, সাথে সাথে হচ্ছে আরেকজন ওয়াশরুমে ঢুকে সে হচ্ছে লক করে দিল, লক করে এরপর সে হচ্ছে এই কাজটা করলো। সো এইভাবে হচ্ছে আমাদের মিউটেক্সটা কাজ করে। তো আমি হয় না এখানে এখন যদি এইটা রান দিই, এইটা আমি হচ্ছে আন্ডু আন্ডু করে দিই, যেমন ছিল তেমনই রাখি। আমাদের অলরেডি এখানে লেখা আছে সেম জিনিসটাই। এখানে এখন হচ্ছে দুইটা মানে থ্রেড, থ্রেড ওয়ান থ্রেড টু দুইটাই সাইমেলটেনিয়াসলি কাজ করতেছে। আর হচ্ছে আমার কাউন্ট কিন্তু এখন ঠিক মতো আসছে। একটু আগে প্রবলেম কি হচ্ছিল যে কাউন্টটা মানে আহ, কখন কি আসবে আমরা বলতে পারতেছিলাম না, দুইটা থ্রেড রেস্ট কন্ডিশনে লেগেছিল এই কাউন্ট ভেরিয়েবল এটাকে ইউজ করার জন্য। বাট এখন হচ্ছে মানে আমরা একটা সিনক্রোনাইজেশন বিল্ড করছি এখানে, এই কারণে আমার কাউন্টটা আমি যা চাচ্ছিলাম এক্স্যাক্টলি ওটাই পাচ্ছি। মিউটেক্স নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না, আপনাদের অলরেডি এটা থিওরিতে পড়ানো হয়েছে, আর এটা অত কঠিন কনসেপ্ট না, বুঝছেন? আচ্ছা এখন আহ, এখন হচ্ছে আমাদের আরেকটা টেকনিক আছে। oops, আহ, এখন আমাদের আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে সিমাফোর থ্রেড সিনক্রোনাইজেশনের জন্য। সিমাফোর জিনিসটা কি যে সেমাফোর হচ্ছে, হ্যাঁ আমি যদি এখানে ধরেন এই এক্সাম্পলটার কথা চিন্তা করি, এই এক্সাম্পলে মিউটেক্সের মতোই ইউজ করতে পারবো। বাট হচ্ছে সেমাফোর আরেকটু অ্যাডভান্সড, যে হ্যাঁ সেমাফোরে হচ্ছে আমাদের আমরা হচ্ছে বলে দিতে পারবো যে আমাদের কাছে কয়টা রিসোর্স আছে, কয়জনকে আমরা হচ্ছে অ্যাক্সেস দিব। তো হয় হচ্ছে আমাদের এইখানে একটা ভিআইপি ভিআইপি রুম আমরা বানায় রাখছি। আর হচ্ছে এইখানে ধরেন আমরা একটা কি বলে একজনকে হচ্ছে রাখছি যে সে হচ্ছে ভিআইপি পাস সবাইকে দিবে। হ্যাঁ, তো যখনই হচ্ছে তার কাছে ধরেন হচ্ছে পাস দিয়ে রাখছি হচ্ছে আমি 4টা, তার কাছে আমি পাস আপাতত দিয়ে রাখছি আমি 4টা।
তো একজন ধরেন আসলো, তার কাছে সে দেখে যে তার হাতে 4টা পাস আছে, তো সে হচ্ছে একটা পাস হচ্ছে দিল। সো যাকে দিল সে হচ্ছে ঢুকছে, এখন তার কাছে হচ্ছে 3টা পাস আছে। হ্যাঁ, এরপর আরেকজন আসছে, এরপরে তাকেও দিল, এরপর তার কাছে আছে এখন হচ্ছে 2টা পাস। এরপর আরেকজন আসছে, এরকম করতে করতে তার কাছে এখন 0 পাস আছে, আর ভিআইপি রুমে ধরেন হচ্ছে 4জনই আছে। ভিআইপি রুমে 4জন আছে। এখন নেক্সট কেউ যদি আসে, ধরেন হচ্ছে নেক্সট একজন আসলো, তাকে হচ্ছে সে ঢুকতে দিবে না, কারণ হচ্ছে তার কাছে আর কোনো পাস বাকি নাই। এরপরে নেক্সট আরেকজন আসলো, সেও ঢুকতে পারতেছে না, বিকজ হচ্ছে আর কোনো পাস বাকি নাই। কিন্তু যখন হচ্ছে ধরেন এই রুম থেকে হচ্ছে একজন বের হয়ে গেছে, এই ভিআইপি রুম থেকে একজন বের হয়ে গেছে, বের হওয়ার সময় তাকে হচ্ছে এই ভিআইপি পাস হচ্ছে একটা হাতে ধরে দিয়ে গেছে। হ্যাঁ, তো তার কাছে এখন পাস আছে হচ্ছে একটা। সে হচ্ছে এই যে এখানে যে দাঁড়ায় আছে তাদের মধ্যে একজনকে পাস দিবে, সে হচ্ছে ঢুকবে। স্যার এরপর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার আমি হচ্ছে এখন ঢাকার বাইরের জন্য বের হচ্ছি, তো আমার অ্যাটেন্ডেন্সটা কি নেওয়া যাবে? আচ্ছা, ঠিক আছে, আমি মানে কনসিডার করে দিব আপনারটা। আহ, আহ, দেখি, স্যার আমার আইডিটা একটু। দাঁড়ান আমি দেখে নিতেছি। মোশাররত স্যার বিনতে মুশাররত আলম, বিনতে ঠিক আছে, আলম। ঠিক জি আছে। স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো তার কাছে মানে একজন বের হওয়ার সময় তার কাছে পাস, ভিআইপি পাসটা দিয়ে গেছে। এরপর সে হচ্ছে মানে এখন যারা হচ্ছে এখানে দাঁড়ায় আছে ঢোকার জন্য, তাদের মধ্যে থেকে একজনকে দিল। তা এরপর তার কাছে আবার হচ্ছে 0টা পাস হয়ে গেল। বাট মানে সামনে এখানে যে দাঁড়ায় ছিল সে হচ্ছে ভিতরে এখন ঢুকতে পারছে। এখন আবার আহ, কি বলে, এখন আবার হচ্ছে বাকিরা ওয়েট করতেছে এখানে যে কি আর কে কখন বের হবে, বের হওয়ার পর হচ্ছে একটা রিসোর্স খালি হবে, মানে হচ্ছে এই যে ভিআইপি পাসটা হচ্ছে পাবে, হচ্ছে সে ঢুকতে পারবে। সিমাফোর হচ্ছে এভাবে কাজ করে। তো আমরা মিউটেক্সে দেখছিলাম যে হচ্ছে একটা ওয়াশরুম, সেই ওয়াশরুমে হচ্ছে একজনই ঢুকতে পারবে। একজনই ঢুকে সে হচ্ছে লক করে, এরপর কাজ শেষ করে এরপর সে হচ্ছে মানে যতক্ষণ না আনলক করে বের হচ্ছে আরেকজন ঢুকতে পারবে না। কিন্তু সেমাফোরে এখানে যে আমার হচ্ছে এখানে বলে দিতে পারবো যে এখানে কয়জন এক্সেস করতে পারবে, এখানে কয়জন ঢুকতে পারবে। এটা হচ্ছে সেমাফোরের সুবিধা। আর সেমাফোর এখানে তারা দেখছেন অলরেডি হয়তো থিওরি ক্লাসে, যে বাইনারি সেমাফোর আর কাউন্টিং সেমাফোর, দুই দুই রকম সেমাফোরের কথা বলা হয়েছে। তো আমরা যদি হচ্ছে এখানে পাস একটাই রাখি তার কাছে, হয় না, এই যে এই গেটে যে পাহারা দিচ্ছে তার কাছে ভিআইপি পাস আমি রাখলাম হচ্ছে একটাই, তো বেসিক্যালি এটা তো মানে ওয়াশরুমের মতোই কাজ করবে এরপর, তাই না? তো যেটা হচ্ছে ওই যে আমরা মিউটেক্সের এক্সাম্পল দিচ্ছিলাম, তো ওইরকম হয়ে গেল। সো সেটাই এখানে বোঝানো হয়েছে। So আমরা এই বাইনারি সেমাফোরের এক্সাম্পল দেখি আগে। তো সেম এক্সাম্পল একটু আগে আহ, যেই এক্সাম্পলটা দেখছিলাম, এখানে আমরা যদি মিউটেক্সের বদলে সেমাফোর ইউজ করতে যাই। ও আচ্ছা, আরেকটা জিনিস এখানে মেনশন করি নাই, মিউটেক্সে আমরা হচ্ছে মিউট যখন হচ্ছে আমাদের কাজ শেষ হয়ে যায় এরপর হচ্ছে আমরা মিউটেক্স ডিস্ট্রয় করে দিই, যেন হচ্ছে আমাদের মেমোরি একটু সেভ হয়। আমরা অলওয়েজ মানে ইফিসিয়েন্টলি কাজ করব, নাহলে ধরেন আমরা হচ্ছে আহ, আমরা হচ্ছে এমন একটা সফটওয়্যার বানাইছি যেখানে হচ্ছে আমরা এরকম কোনো কিছু ডিস্ট্রয় করি নাই, আমাদের কিন্তু প্রচুর র্যাম লাগবে। আমরা দেখি না যে অনেকে কমপ্লেন করে যে আমাদের ভিএস কোড না কি বলে, ক্রোমের মধ্যে অনেক র্যাম, ক্রোম হচ্ছে অনেক বেশি র্যাম খায়, এমন এমন হচ্ছে আপনাদের সফটওয়্যার নিয়ে এমন কমপ্লেন হবে। তো এইগুলা হচ্ছে মানে ডেভেলপাররা যখন ইউজ করতে ভুলে যায়, অথবা ধরেন হচ্ছে কোনো একটা ভেরিয়েবল, অথবা ধরেন হিউজ কোনো একটা অ্যারে নিয়ে কাজ করা হয়েছে, এরপর অ্যারেটা হচ্ছে আর ইউজ করা হয় নাই, এরপর হচ্ছে এই অ্যারেটা ধরেন এই যে আমাদের ওই ক্লিন ক্লিন ডিলিট, এরপর হচ্ছে অনেক রকম ফাংশন আছে, ওগুলা দিয়ে হচ্ছে
মানে মেমোরি স্পেসটা ক্লিয়ার করে দেওয়া হয় নাই। তো ওগুলো হচ্ছে আমাদের র্যামের জায়গা দখল করে থাকে, তখন এই যে র্যামের উপর ধরেন এই লোড বাড়তে থাকে আমাদের। ধরেন প্রোগ্রামে কোনো একটা কাজ শেষ করছি, এরপর আমাদের র্যাম থেকে জায়গা মানে খালি হয় নাই। তো এই কারণে হচ্ছে এই যে মিউটেক্সটা ডিস্ট্রয় করে দেওয়া হয়। এছাড়াও হচ্ছে এই যে মানে কিছু সিকিউরিটি পারপাসে অনেক সফটওয়্যারে হচ্ছে এই মানে কাজ শেষে সাথে সাথে এটা ডিস্ট্রয় করতে হবে এরকম আহ, করে। তো এখানে সিমাফোরেও হচ্ছে আমরা হচ্ছে মিউটেক্সের মতো, যে মিউটেক্স যেরকম ইনিশিয়ালাইজ করছিলাম সিমাফোরেও এরকম ইনিশিয়ালাইজ করব। ওয়েট, ইনিশিয়ালাইজ করি নাই, এখানে ফার্স্টে হচ্ছে ডিক্লেয়ার করছিলাম, এরপর হচ্ছে সিমাফোরে এখানে ডিক্লেয়ার করতেছি, দেন হচ্ছে সেমাফোর ইনিশিয়ালাইজ করতেছি। এখন দেখেন এখানে মানে অনেক কিছু আছে। তো এই জিনিসগুলো আসলে কি, তো এই যে এখানে হচ্ছে আমরা মানে সেমাফোর ইনিশিয়ালাইজেশনের সময় আমরা যে সেমাফোরটা ডিক্লেয়ার করছি কোন ভেরিয়েবলের মধ্যে, ওইটার হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিব। তো এখানে হচ্ছে সেমাফোরের স্ট্যাটাসটা থাকবে। এরপর হচ্ছে আমরা এখানে মোড বলে দিব, লাইক এখানে আমরা হচ্ছে আহ, আপাতত হচ্ছে থ্রেড সিনক্রোনাইজেশনের জন্য ইউজ করতেছি, সো এটা হচ্ছে মানে জিরোতে থাকবে। আর হচ্ছে এরপর আহ, এটা ওয়ান দেওয়া হয়েছে, দ্যাট মিনস হচ্ছে ওই যে একটু আগে যে দেখাচ্ছিলাম যে এখানে যে হচ্ছে পাহারা দিচ্ছে এই দরজার সামনে, তার কাছে হচ্ছে একটাই পাস দেওয়া হয়েছে, তো সে হচ্ছে একজনকেই পাস দিতে পারবে। যে ঢুক মানে পাস কাউকে দিলে তার কাছে জিরোটা পাস হয়ে যাবে, সে যে হচ্ছে পাহারা দিচ্ছে। এরপর আহ, উম, যাকে পাস দিছে সে কাজ শেষ করে বের হইলে এরপর হচ্ছে পাসটা তার কাছে ফেরত আসবে। তো বেসিক্যালি হচ্ছে মিউটেক্সের মতো কাজ করব এখানে। তো এটা হচ্ছে বাইনারি সিমাফোরের জন্য। তো এখানে আমরা হচ্ছে আরো বাড়াইতে পারি, লাইক এই 4টা 5টা এখানে বাড়াইতে পারবো। আপাতত এখানে আমরা হচ্ছে একটাই দিতেছি, বিকজ হচ্ছে ওই মিউটেক্সের মতো করে দেখাতে যাচ্ছি। এখানে দেখেন 4টা থ্রেড ক্রিয়েট করা হয়েছে, 4টা থ্রেড ক্রিয়েট করা হয়েছে, প্রত্যেকটার কাজ কি 1 লাখ পর্যন্ত ইটারেট করা। আর এরপর হচ্ছে কাউন্ট প্লাস প্লাস করা, দ্যাট মিনস হচ্ছে কাউন্টে 1 করে বাড়ানো। সো বেসিক্যালি আমাদের এখানে 4 লাখ আসার কথা রেজাল্টে। আমরা হচ্ছে চেক করে দেখবো 4 লাখ আসে কিনা। তো এখানে সেম ওয়েট হচ্ছে যে আহ, এই কোনো একটা থ্রেড ওয়েট করবে তার পাসের জন্য, দ্যাট মিনস হচ্ছে সে হচ্ছে এইখানে দাঁড়ায়, সে রিসোর্সের জন্য হচ্ছে ওয়েট করতেছে। হ্যাঁ, যখন সে পাবে এরপর হচ্ছে সে তার কাজ করবে, এরপর হচ্ছে সেমাফোর পোস্ট কল করবে। সেই পোস্ট কল করা মানেটা কি, সে হচ্ছে মানে সিগন্যাল দিছে যে তার কাজ শেষ, মানে হচ্ছে সে হচ্ছে এই যে এই যেই পাস বা টিকিটটা নিয়ে ভিতরে ঢুকছিল, সে তার কাজ শেষ করে এরপর হচ্ছে টিকিটটা আবার তাকে ফেরত দিয়ে এরপর চলে গেছে। তো পোস্ট হচ্ছে বেসিক্যালি এটাই। আমরা হচ্ছে এটা রান দিয়ে দেখি। এই যে দেখেন আমাদের টোটাল কাউন্ট এখন 4 লাখ আসছে, মানে 4টা থ্রেড কাজ করতেছে, প্রত্যেকটাই হচ্ছে 1 লাখ পর্যন্ত বাড়াচ্ছে এই কাউন্টে। তো আমরা দেখতেছি এটা সাকসেসফুলি কাজ করতেছে। তা আমরা যদি এই সেমাফোরের এগুলো বাদ দিয়ে দিতাম তাহলে দেখতাম যে উল্টাপাল্টা যে কত আসবে আমরা এখন আর বলতে পারবো না, যদি সেমাফোরটা বাদ দিয়ে দিই। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আরেকটা জিনিস, এখানে মিউটেক্স কিন্তু আমাদের পি থ্রেডের মধ্যেই ইনক্লুডেড। এন্ড আমরা হচ্ছে প্রত্যেকবার হচ্ছে মিউটেক্স এর কোনো কিছু কল দিলে পি থ্রেড মিউটেক্স, এই দেখেন পি থ্রেড মিউটেক্স ইনইট, পি থ্রেড মিউটেক্স লক, পি থ্রেড মিউটেক্স আনলক, এরকম করে হচ্ছে ফাংশনগুলোর নাম। কিন্তু সেমাফোর কিন্তু আলাদা আর একটা হেডার ফাইল আমাদের অ্যাড করা লাগে, সেমাফোর ডট এইচ। হ্যাঁ, এইটা হচ্ছে আরেকটা সিমিলার এক্সাম্পল। হ্যালো,
হ্যাঁ, কেউ কি? জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার ওই আমি আর কি বাসার জন্য আর কি রওনা দিতে যাচ্ছিলাম, তো আপনি যদি একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা আমি কি স্যার ইয়াতে দিয়ে দিব, কমেন্ট বক্সে? এই, হ্যাঁ, মেসেজে লিখে রাখেন এখানে। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। আম, আচ্ছা, এখানে হচ্ছে বাইনারি সেমাফোরের একটা এক্সাম্পল দেখানো হয়েছে আর কি। তো মানে নতুন কিছু না। তো আমরা হচ্ছে ডিরেক্টলি ইন্টার প্রসেস কমিউনিকেশনে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা আহ, আহ, আচ্ছা, না, ঠিক আছে। আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি হচ্ছে জাস্ট আপনাদের শেষ করে দিই। আচ্ছা, আচ্ছা, নেক্সট আমাদের হচ্ছে দেখা লাগবে ইন্টার প্রসেস কমিউনিকেশন, যেটা হচ্ছে আপনার এই যে লেকচার 4-এ, ল্যাবের লেকচার 4-এ গেলে পাবেন। ইন্টার প্রসেস কমিউনিকেশন জিনিসটা কি? ধরেন আমরা হচ্ছে যে ফর্ক করে তো প্রসেস মাল্টিপল ক্রিয়েট করতেছিলাম। এখন হচ্ছে ধরেন একটা অ্যাপ্লিকেশনে আমাদের অনেকগুলো প্রসেস থাকে। ধরেন আমি যদি এখানে টাস্ক ম্যানেজার ওপেন করে আপনাদের প্রসেসেস দেখাই, এখানে ধরেন ধরেন আমার এজের ভিতর দেখেন অনেকগুলা প্রসেস চলতেছে। এই আমার হচ্ছে একটা জিপিইউ প্রসেস চলতেছে ফর সাম রিজন কিছু একটাই। এরপর হচ্ছে আমাদের ধরেন হচ্ছে এই যে এক্সটেনশনের জন্য আলাদা একটা প্রসেস চলতেছে। এরকম করে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা প্রসেস চলতেছে। বাট ধরেন হচ্ছে কোনো একটা প্রসেস যদি আরেকটা প্রসেসকে কিছু একটা জানাইতে চায়, তাহলে হচ্ছে মানে তাহলে হচ্ছে কি কি করা লাগবে? তো ওইরকম আমরা কিন্তু এখনো কিছু দেখি নাই। তো এটাই হচ্ছে আমরা এখন এখানে দেখব। তো এখানে আমাদের ইন্টার প্রসেস কমিউনিকেশনের হচ্ছে কয়েকটা ওয়ে আছে। তো এই ফার্স্টে আমরা দেখি হচ্ছে এই মানে তিনটা ওয়ে আমরা বেসিক্যালি দেখব। হচ্ছে মেসেজ পাসিং, এরপর হচ্ছে পাইপ, আর হচ্ছে শেয়ার্ড মেমোরি। হ্যাঁ, মেসেজ পাসিংয়ে এই কি জেন কিন্তু আলাদা কোনো ওয়ে না। এটা হচ্ছে জাস্ট হচ্ছে মেসেজ পাসিংয়ে আমাদের হচ্ছে কি লাগবে, তো ওগুলা হচ্ছে কিভাবে জেনারেট করা যায় সেগুলোই হচ্ছে দেওয়া আছে। সেভ, হ্যাঁ। তো এখানে ধরেন এই যে এই send1.c এই ফাইলটা হচ্ছে আমার এই ফাইলটা হচ্ছে আছে, অ্যান্ড হচ্ছে rec1.c যেটা হচ্ছে মানে রিসিভ করবে। এরকম হচ্ছে দুইটা আমি সি প্রোগ্রাম আমি হচ্ছে এখন রান দিব। তো এই দুইটাতে হচ্ছে কি কাজ, কোনটায় কি কাজ হচ্ছে আমরা একটু দেখে নেই। তো সেন্ড সেন্ড যেটা আছে এই সি প্রোগ্রামটা, এটার মধ্যে দেখেন যে আমার হচ্ছে আপাতত একটা স্ট্রাক্ট ক্রিয়েট করা আছে। এই স্ট্রাক্টে হচ্ছে মানে নাম দেওয়া হয়েছে এমএসজি। আর এই স্ট্রাক্টের ভিতর আমার দুইটা ভ্যারিয়েবল আছে। একটা হচ্ছে লং ইন্টিজার, মানে বড় একটা ইন্টিজার টাইপ, আর হচ্ছে ক্যারেক্টার অ্যারে, মানে হচ্ছে মানে স্ট্রিং আর কি নিব এখানে। তো এইখানে দেখেন যে আমাদের প্রসেস আইডি, আমরা নর্মালি যেরকম প্রসেস আইডি ডিক্লেয়ার করি। এরপর হচ্ছে ধরেন ইন্টিজার একটা হচ্ছে মেসেজ আইডি ডিক্লেয়ার করে নিলাম। এরপর হচ্ছে আরেকটা ইন্টিজার ধরেন এই এসএনটি এখানে রাখা হলো আপাতত। এরপর হচ্ছে এই স্ট্রাক্টের একটা অবজেক্ট ক্রিয়েট করা হলো যে এস ডেটা নামে। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা একটা বাফার রাখতেছি ক্যারেক্টার অ্যারে।
বেসিক্যালি এখানে যে কোনো কিছু রাখা যাবে এই বাফার এর মধ্যে 200 সাইজের একটা বালতি ধরে নেন। এরপর হচ্ছে আমরা মানে কারেন্টলি যেই প্রসেসে আছি, তো আমরা মানে মেইনলি তো আমাদের একটা নর্মাল সি প্রোগ্রামও তো একটা প্রসেস। আমরা যখন ফর্ক করি তখন হচ্ছে আরেকটা প্রসেস ক্রিয়েট হয়। হ্যাঁ, তো এখানে এই প্রসেসটা যেটা আছে সেই প্রসেসের আইডিটা হচ্ছে ধরেন পিআইডিতে, পিআইডি নামে ভেরিয়েবলটা রাখলাম। এরপর হচ্ছে আমরা আহ, আমরা হচ্ছে এই যে মেসেজ আইডি এটাই হচ্ছে মানে আমরা হচ্ছে সেন্ড করব, হ্যাঁ একটা মেসেজ সেন্ড করব। আর আমাদের হচ্ছে সাথে একটা কি দিয়ে দেওয়া লাগবে। আর এই যে এইখানে হচ্ছে ওই মেসেজটার পারমিশন সেট করে দেই, লাইক আমরা সিএইচ মোডের মধ্যে যেভাবে দেই। লাইক 666 মানেটা কি? 666 মানে এখানে হচ্ছে যে একটু নতুন একটা আমরা কি দেখছিলাম যে এরকম রিড রাইট এক্সিকিউট হচ্ছে প্রত্যেকটা যদি 111 মানে প্রত্যেকটাই যদি পারমিশন দেওয়া থাকে তাহলে হচ্ছে 7। তারপর হচ্ছে ধরেন আমার শুধু রিড আর রাইট পারমিশন যদি থাকে আর এক্সিকিউশন পারমিশন নাই তাহলে হচ্ছে 6। সো দ্যাট মিনস হচ্ছে আমরা এই মেসেজটা হচ্ছে রিড অ্যান্ড রাইট পারমিশন দিয়ে দিচ্ছি সবাইকে। আর হচ্ছে কি দিচ্ছি এখানে 12 একটা প্রত্যেক মেসেজে হচ্ছে একটা কি দেওয়া লাগবে, যে যে রিসিভ করবে সে যদি কারেক্ট কি না দেয় তাহলে হচ্ছে সে মেসেজটা রিসিভ করতে পারবে না। তারপর হচ্ছে মানে এই যে আমরা এই পারমিশন দিলাম, আইপিসি ক্রিয়েট কল করলাম, তারপর হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশন এই মেসেজটা ক্রিয়েট করলাম। দেন হচ্ছে দেখেন এখানে মেসেজ আইডি যদি ইকুয়াল -1 হয় তাহলে হচ্ছে এরর। আপনারা খেয়াল করবেন যে সিস্টেম সিস্টেম কলস যে ল্যাবটা করছেন সেখানেও কিন্তু আমাদের এরকম মানে সবগুলোতে আমরা চেক করছিলাম, যদি -1 হয় তার মানে হচ্ছে এরর। আর যদি এখানে -1 না না এসে অন্য কিছু আসে তার মানে হচ্ছে এরর না আর কি, তখন আর কি আমরা এটা নিয়ে কাজ করতেছিলাম। তো সি প্রোগ্রামে হচ্ছে মোস্ট অফ দ্য বিল্ট ইন ফাংশনসই আমাদের হচ্ছে এমনভাবে বানানো হয়েছে যে সে হচ্ছে যদি এরর হয় তাহলে হচ্ছে আমার -1 রিটার্ন করবে। আর না হলে হচ্ছে সে হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার রিটার্ন করবে, যেটা দিয়ে হচ্ছে এখানে হচ্ছে আইডেন্টিফাই করা যাবে ওই জিনিসটা। হ্যাঁ, আমাদের এখানে দেখেন যে আমরা এই রাইট হচ্ছে প্রিন্ট প্রিন্ট করা হচ্ছে যেন হচ্ছে আমরা টার্মিনালে দেখতে পারি। এরপর দেখেন এখানে রিড ফাংশনটা কল করা হয়েছে। দেন হচ্ছে এখানে জিরো মোডে আছে, জিরো মোড মানে হচ্ছে ইউজার থেকে রিড করবে। হ্যাঁ, দ্যাট মিনস হচ্ছে আমরা টার্মিনালে ইনপুট দিব, ওই ইনপুটটা আমাদের হচ্ছে এই যে বাফারের মধ্যে যাবে। তো এই রিডের মধ্যে হচ্ছে আমাদের মানে কোন ভেরিয়েবলে রাখতেছি আর ওই ভেরিয়েবলের মানে সাইজটা আর কি বলে দেওয়া লাগে। হ্যাঁ, তো এখানে ধরেন আমি যদি ইয়া দিই, ধরেন এইখানে আমার বাফারের সাইজ হচ্ছে 200, বাট আমি ধরেন 4 দিলাম। এরপর হচ্ছে আমি ইনপুট দিলাম হচ্ছে ধরেন হ্যালো ওয়ার্ল্ড। তো আমার আমার কিন্তু পুরাটা আসবে না, বিকজ আমি এখানে সাইজ 4 বলছি। সো সে হচ্ছে ধরেই নেবে যে আমার এই বাফারের মধ্যে 4-এর বেশি জায়গা হবে না। হ্যাঁ, তারপর হচ্ছে সে শুধু হচ্ছে হেল লিখে দিবে এই বাফারের মধ্যে, আর কিছু আসবে না। আর যদি এখানে বড় করে মানে বড় সাইজ দিই, ধরেন 100 দিলাম, এরপর হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, তো হ্যালো ওয়ার্ল্ড পুরাটা আসবে। হ্যালো ওয়ার্ল্ড তো 100 সাইজের জায়গা নিচ্ছে না। তো এখানে বাফারে যতটুকু সাইজ রাখছি পুরাটাই আর কি বলে দেওয়া হয়েছে। এরপর এখানে দেখেন এই যে আমরা যে মেসেজের একটা আহ, কি বলে অবজেক্ট ক্রিয়েট করছিলাম এই স্ট্রাকচার, সেখানে হচ্ছে টাইপ যে ইয়াটা আছে ইন্টিজারটা আছে সেখানে হচ্ছে 2 রাখছি। হ্যাঁ, এরপর হচ্ছে দেখেন এই str cpy ফাংশনটা কল দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আমাদের স্ট্রিং কপি করে আমাদের বাফারের মধ্যে, মানে আমরা ইউজার ইনপুট বাফের মধ্যে যা নিছি সেটা হচ্ছে কপি করে এই মেসেজের যে অবজেক্ট অ্যাস ডেটা এইটার txt যেই ভ্যারিয়েবলটা আছে
সেটার মধ্যে হচ্ছে রাখবে। তো বাফের মধ্যে ধরেন আমি যদি মানে আমি যদি ইনপুট হ্যালো ওয়ার্ল্ড দিই, সেটা বাফের মধ্যে যাবে। ধরে নেন এটা হচ্ছে একটা মানে বালতি, আমি যেই ফালাবো তাই ধরবে। হচ্ছে ক্যারেক্টার অ্যারে বেসিক্যালি সি প্রোগ্রামে এভাবেই কাজ করে। এরপর হচ্ছে আমি ওই জিনিসটা নিয়ে হচ্ছে কপি করলাম এই এস ডেটা এর টিএক্সটিতে। এরপর হচ্ছে আমরা এই যে মেসেজটা সেন্ড করব, তো এই এসএনটি ইন্টিজারটা ডিক্লেয়ার করছিলাম যে আমাদের মেসেজ সেন্ড এই ফাংশনটা যখন কল করব, এরপর হচ্ছে মানে রিটার্ন কি করতেছে ওটা ক্যাচ করার জন্য। যদি -1 রিটার্ন করে তাহলে হচ্ছে এরর, মানে বেসিক্যালি সব বিল্ট ইন সি প্রোগ্রামের মতোই, যে এরর হইলেই আমাদের হচ্ছে -1 রিটার্ন করে। তো এখানে দেখেন মেসেজ সেন্ড ফাংশনটা কল করা হয়েছে, দেন হচ্ছে এখানে মেসেজ আইডি ফার্স্টে দেওয়া লাগছে। এরপর হচ্ছে আমাদের ভয়েড পয়েন্টার হিসেবে ভয়েড পয়েন্টারে কি বলে টাইপ কাস্ট করে এরপর হচ্ছে আমাদের এই স্ট্রাক্টটার অ্যাড্রেস দেওয়া হয়েছে। এরপর হচ্ছে দেখেন এই আমাদের যে টেক্সট যেটা দিছিলাম সেটার হচ্ছে সাইজটা বলে দেওয়া লাগছে। আমরা হচ্ছে এখানে মানে ধরেন মেসেজটা সেন্ড করা হয়েছে, তো এখন এইটা আমরা দেখি করে। আচ্ছা, আর মেসেজটা যে সেন্ড করব, এরপর এরপর কি হবে? এরপর হচ্ছে এখানে জাস্ট প্রিন্ট হবে যে ডেটা সেন্ড কি সেন্ড করছে, আমি যেটা ইনপুট দিছি ওইটা আর কি আমাকে আবার শো করে দেখাবে। ও, এরপর rec1.c যদি ওপেন করি তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যে এখানে আহ, এখানে সেম ভাবে হচ্ছে একটা মানে স্ট্রাক্ট ডিক্লেয়ার করা হয়েছে। আমরা হচ্ছে আবার আবার সেম ভাবে হচ্ছে প্রসেস আইডি, প্রসেস এখন আমি কোন প্রসেসে আছি এটা হচ্ছে আইডিটা নিব। দেন হচ্ছে মেসেজ আইডি, ওই যে একটু আগে যেভাবে মেসেজ আইডি নিছিলাম সেম এখানেও। তো তো আমরা হচ্ছে মেসেজ আইডি, কোনটার মেসেজ আইডি নিব, এই যে আমাদের সেম কিটাই দেওয়া লাগবে। আমি যদি এখানে ধরেন 13 14 অথবা ধরেন ডিফারেন্ট কোনো একটা কি দেই, তাহলে হচ্ছে আমার ডিফারেন্ট মেসেজ আইডি আর কি এটা নিবে। তো আমি যে সেন্ড ওয়ান থেকে যা সেন্ড করতেছি ওইটা আর রেক ওয়ানটা দেখতে পারবে না। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের হ্যাঁ, এরপর হচ্ছে যে আবার সেম ভাবে যে মেসেজ মেসেজ গেট, এটায় যদি আমার হচ্ছে এরর হয় এই ফাংশনটা কল করতে গিয়ে, তখন হচ্ছে আমার এখানে -1 দিবে। এই -1 মানে হচ্ছে এরর। এরপর হচ্ছে আমরা এখানে আমরা কল করছিলাম কি এমএসজি এসএনডি মানে মেসেজ সেন্ড, এখানে আমরা কল করব হচ্ছে এমএসজি আরসিবি মেসেজ রিসিভ। আমরা হচ্ছে মেসেজ মেসেজ আইডিটা দিয়ে দিব, যেটা আমরা হচ্ছে যে এই কিটা দেওয়ার পর পাইছি। দেন হচ্ছে আমরা মানে কোন মানে কিসের মধ্যে রাখবো এই মেসেজটা যে আমরা পাবো, এটা আমরা কিসের মধ্যে রাখবো। সো আমরা হচ্ছে এই যে এই স্ট্রাক্টের একটা অবজেক্ট বানায় নিছিলাম আর ডেটা, এই আর ডেটার মধ্যে রাখবো বলে দিতেছি। দেন হচ্ছে আমরা এইখানে মানে কতটুকু মেসেজ আমরা রাখতে পারবো এটা সাইজ দেওয়া আছে। এরপর হচ্ছে এখানে দেখেন -4 দেওয়া আছে। তো এইখানে -4টা কি মিন করে, এখানে ইয়াটা ওপেন করি, ডকুমেন্টেশনের মধ্যে এর মধ্যে লেখা আছে মেসেজ পাসিং। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে দেখেন fourth argument message type indicates the type of message which should be read 0, the first message of queue will be read। আর হচ্ছে পজিটিভ ইন্টিজার যদি দেই তাহলে হচ্ছে reads the first message in the queue of message type
মানে আমরা যখন হচ্ছে এখানে যদি মেসেজ টাইপ স্পেসিফাই করে দেই, আহ, এরপর হচ্ছে আমরা এখানে কি আছে, নেগেটিভ ইন্টিজার রিডস দি ফার্স্ট মেসেজ অফ দি লোয়েস্ট টাইপ, হ্যাঁ, লেস দেন অর ইকুয়াল টু দি অ্যাবসোলিউট ভ্যালু অফ মেসেজ টাইপ। তো এখানে আমরা নেগেটিভ কি বলে, oops, হয়ে গেল। নেগেটিভ 4 দেওয়া আছে, তো এখানে হচ্ছে নেগেটিভ ভ্যালু পাইছে। নেগেটিভ ভ্যালু পাইলে আমাদের এখানে মানে ধরেন অনেকগুলা মেসেজ হচ্ছে এই সেম কিতে হচ্ছে সেন্ড করা হয়েছে, ধরেন অনেকগুলা প্রসেস হচ্ছে সেন্ড করলো, তো এর মধ্যে হচ্ছে যেটার টাইপটা হচ্ছে লোয়েস্ট হবে, তো এখানে দেখেন আমরা টাইপ দিয়েছিলাম হচ্ছে 2, যেটার টাইপটা লোয়েস্ট হবে সেটাই হচ্ছে আমাদের এখানে রিসিভ করবে আগে। আর হচ্ছে আর এখানে কি রিসিভ করবে, যে এই যে এইখানে যে ভ্যালুটা দেওয়া আছে, লাইক এই যে -4, এই -4-এর অ্যাবসোলিউট ভ্যালু কি 4, এই 4-এর কম যেই যতগুলা টাইপ পাবো ওগুলা হচ্ছে আমাদের রিসিভ করবে। এই যে এখানে লেখা আছে, সে ইফ মেসেজ টাইপ ইজ -5 দেন ইট রিডস দি ফার্স্ট মেসেজ অফ টাইপ লেস দেন 5। হ্যাঁ, তো লেস দেন 4-এর যত টাইপ আছে ওগুলা হচ্ছে আমরা ফার্স্টে রিসিভ করব। দ্যাট মিনস হচ্ছে এই যে এখানে আমরা 1 থেকে কি বলে 1 থেকে 3 পর্যন্ত আর কি টাইপেরগুলা এক্সপেক্ট করতেছি। এরপর হচ্ছে আইপিসি নো ওয়েট, দেখেন এখানে পাস করা হয়েছে। আইপিসি নো ওয়েট জিনিসটা কি, যে হচ্ছে আইপিসি এখানে কোনো মেসেজের মানে এই প্রোগ্রামটা আমাদের মেসেজের জন্য ওয়েট করবে না, জাস্ট হচ্ছে চেক করবে কিউতে আমরা যে স্পেসিফিক্যালি যেই টাইপের মেসেজ খুঁজতেছি ওই টাইপের মেসেজ কি আসছে কিনা। অ্যান্ড হোল জিনিসটা যদি এই মানে মেসেজ রিসিভ এতটুক ফাংশন কল এইটা যদি লেস দেন 0 হয়, বেসিক্যালি এই যে মাইনাস ওয়ান হচ্ছে রিটার্ন করতেছে এটা, এটা যদি -1 রিটার্ন করে তার মানে হচ্ছে এরর, আর যদি -1 রিটার্ন না করে তাহলে হচ্ছে আমার এই আর ডেটার মধ্যে আর ডেটা কি ছিল, এই যে স্ট্রাক্টের মধ্যে হচ্ছে মানে এই এমএসজি স্ট্রাক্ট হচ্ছে আমরা অবজেক্ট ডিক্লেয়ার করছিলাম, তো ওই আর ডেটা অবজেক্টের মধ্যে হচ্ছে আমাদের মেসেজটা এসে পড়ছে। এরপর হচ্ছে আর ডেটা ডট টিএক্সটি দিলে আমরা হচ্ছে এটা দেখতে পারবো। এখন চলেন দুইটা আমরা রান করে দেখি। আচ্ছা, এটার জন্য হচ্ছে আমার দুইটা টার্মিনাল ওপেন করি, সিডি আমার কি রেকর্ডিং চলতেছে, আমার কি ক্লাস চলতেছে, হ্যাঁ। ও হ্যাঁ, দুইটাই আমি হচ্ছে সেম ফোল্ডারে নিয়ে আসছি, আর একটু ক্লিয়ার করি। এখন হচ্ছে ধরেন আমি জিসিসি সেন্ড 1.c, উপস, এখানে একটু ক্লিয়ার করি। এটা আমার হচ্ছে মেসেজ পাসিং দেখতেছি আমরা। আচ্ছা, এ ডট আউট আসছে, আমরা এ ডট আউট চাইটা আমরা হচ্ছে এক্সিকিউটেবল ফাইল দিই -o, এরপর হচ্ছে s1 নাম দিই, এটা s1 এক্সিকিউটেবল ফাইলে আসলো। আর এটা হচ্ছে rec1.c, এটা হচ্ছে
R1 নামে একটা এক্সিকিউটেবল ফাইল আসলো। আমি হচ্ছে এখন যদি আমি ./r1 রান দিই, দেখবেন হচ্ছে রিড, এই যে রিড এটা প্রিন্ট হয়েছে হচ্ছে, মানে সে তো এই এই মানে 12 কি এর হচ্ছে মেসেজটা সে সে হচ্ছে এই আইডিটা নিল, এরপর হচ্ছে এটা কোনো এরর পাবে না। বাট হচ্ছে যখন সে মেসেজ রিসিভ করতে যাবে, রিসিভ করার এখানে নো ওয়েট দেওয়া আছে, সে কোনো ওয়েট করবে না, সে হচ্ছে ডিরেক্ট চেক করবে কিউতে মেসেজ যেটা আছে এই 4-এর চেয়ে নিচের টাইপের। তো যখন সে পাবে না, সাথে সাথে হচ্ছে এরর থ্রো করবে, এই জন্য হচ্ছে এখানে এরর আসছে। হ্যাঁ, এবার হচ্ছে ওই এরর মেসেজটাই শো করতেছে, এরর নো মেসেজ অফ ডিজায়ার টাইপ। আর হচ্ছে হ্যাঁ, এই যে ডেটা রিসিভড, এরপর হচ্ছে এমটি, বিকজ মানে আমি তো কোনো মেসেজ পাই নাই। আগে হচ্ছে সেন্টটা এর জন্য চালাই ./s1, সে ধরেন হ্যালো হ্যালো এরকম কিছু একটা লিখলাম। তো ডেটা সেন্ট হ্যালো, সে হচ্ছে হ্যালো লিখে হচ্ছে ডেটা সেন্ড করছে। এখন যদি আমি রিসিভ প্রসেসটা কল করি, এখন দেখেন যে সে হচ্ছে রিড করতে পারছে, করার পর ডেটা রিসিভ, কি ডেটা রিসিভ করছে, হ্যালো এটা। এখন দেখেন এইখানেও কিন্তু আমাদের এই মানে সেম, যে আমরা হচ্ছে কাজ শেষে আমরা হচ্ছে যে মেসেজ কন্ট্রোল একটা ফাংশন আছে, এটা কল দিব, এরপর হচ্ছে মেসেজ আইডি দিব, এরপর হচ্ছে আইপিসি আরএমআইডি, মানে হচ্ছে এটা হচ্ছে আমরা মানে রিমুভ করে দিব। হ্যাঁ, আমরা হচ্ছে ক্লিয়ার করে দিব। এই যে রিমুভিং দি শেয়ার্ড মেমোরি, আমরা অলওয়েজ হচ্ছে যে কোনো প্রোগ্রামে কাজ শেষে আমরা হচ্ছে লেফট ওভারগুলো রিমুভ করে দিব। আপনারা হয়তো দেখছেন অলরেডি যে সি প্রোগ্রামে নর্মালি যে কোনো একটা ভ্যারিয়েবল আমি যদি ডিক্লেয়ার করি, এরপর হচ্ছে ওই ভ্যারিয়েবল এ আমি যদি কোনো ভ্যালু না দিয়ে দিই, এরপর যদি প্রিন্ট করেন, তাহলে দেখবেন একটা গার্বেজ ভ্যালু আসতেছে। ওই গার্বেজ ভ্যালু হচ্ছে যে অন্য কোনো একটা প্রোগ্রাম কাজ করে গেছে, হ্যান্ড হচ্ছে সেটা হচ্ছে রিমুভ করে নাই। তো আমার হচ্ছে আমি যে প্রোগ্রামটা লিখছি, সেই প্রোগ্রামটা হচ্ছে র্যামের মধ্যে যে জায়গায় অ্যালোকেট করছে, তো ওই প্রোগ্রাম আগের প্রোগ্রামটা যে রিমুভ করে নাই কোনো কিছু, তো ওই আগের ভ্যালুগুলো এসে পড়ছে। তো এখানে একটা সিকিউরিটি রিস্ক থেকে যায় যে যদি আমরা হচ্ছে এরকম রিমুভ না করি, তাহলে হচ্ছে এ অন্য প্রোগ্রাম এসে আমার এই মেমোরিতে কি কি আছে ওগুলা হচ্ছে বের করে নিতে পারবে। হ্যাঁ, এখানে আরও কয়েকটা এক্সাম্পল আছে, দেখি। আচ্ছা, এগুলো একটু মানে বেশি ডিফারেন্ট এক্সাম্পল না, লাইক এখানে হচ্ছে 2 3 4 5, এখানে এখানে পাঁচটা আহ, পাঁচটা আর কি স্ট্রিং নিয়ে কাজ করছে। তো এগুলো হচ্ছে একটু দেখে নিন আপনারা। আমি হচ্ছে একটু আহ, আমি হচ্ছে সবগুলা দেখাতে পারতেছি না, বিকজ আমার একটু ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আচ্ছা, তো বাকি যে দুইটা ওয়ে আছে ওগুলো আমরা একটু দেখি। বাকি দুইটা ওয়ের মধ্যে আছে হচ্ছে পাইপস, আর আর আছে হচ্ছে শেয়ার্ড মেমোরি। তো পাইপসটা কি এটা আমরা একটু দেখি। আচ্ছা, পাইপ জিনিসটা হচ্ছে, আমি যদি এখানে একটু ড্র করি, ধরেন হচ্ছে পাইপ জিনিসটা হচ্ছে যে আমি ধরেন এই একটা প্রসেস, এই প্রসেস 1 সে হচ্ছে আরেকটা প্রসেসকে কোনো একটা কিছু পাঠাবে বা বলবে। তো এই হচ্ছে ধরেন আরেকটা প্রসেস 2, তো তো তাদের মাঝখানে হচ্ছে জাস্ট একটা পাইপ আর কি। হ্যাঁ,
আমরা দেখছি যে অনেকে মানে ছোটবেলায় ফোন ফোন খেলতো, লাইক হচ্ছে যে একটা মানে বাসায় পাইপ বা কিছু থাকলে ধরেন একজন হচ্ছে পাইপের এক মাথায় কথা বলতো, আরেকজন হচ্ছে সে ও, মানে ধরেন এই P1 সে হচ্ছে পাইপের এই মাথায় কথা বলতেছে, P2 হচ্ছে এই মাথা দিয়ে হচ্ছে শুনতেছে। তো এরকম যে আমরা মানে দেখতাম যে ছোট বাচ্চাদের আগে খেলতে। তো এই কনসেপ্টটাই বেসিক্যালি এখানে, যে আমরা হচ্ছে পাইপ ইউজ করব দুইটা প্রসেসের মাঝখানে। তো পাইপ কিভাবে ইউজ করব, এখানে দেখেন যে আমরা ফার্স্টে হচ্ছে একটা ফাইল ডেসক্রিপ্টর টু টু সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করে নিলাম ফাইল ডিসক্রিপ্টর। ফাইল ডিসক্রিপ্টর জিনিসটা কি আমরা সিস্টেম কলের মধ্যে অলরেডি দেখছি যে ওই ল্যাব টুতে আর কি। তো ওখানে ছিল যে আহ, ধরেন হচ্ছে আমি একটা ফাইল ওপেন করব, এরপর হচ্ছে ওই ফাইলে ধরেন কাজ টাজ করব, তো আমাদের হচ্ছে এই ফাইল ডেসক্রিপ্টরের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে ওপেন দিতাম। তো যদি হচ্ছে আমার ওপেন করার পর কোনো এরর আসতো তাহলে হচ্ছে ওই ফাইল ডেসক্রিপ্টরের মধ্যেই আমরা জানতে পারতাম। তো মানে বেসিক্যালি এখানে হচ্ছে মানে স্ট্যাটাস হিসেবে রাখা হয়। হ্যাঁ, আর হচ্ছে এটা ইন্ডিকেট করে যে ধরেন ওই ফাইল ডেসক্রিপ্টরটা ইন্ডিকেট করতো আহ, যে কোন ফাইলটা ওপেন করা হয়েছে, এই সব কিছুর হিসাব এখানে রাখা হতো। তো সে এখানেও ফাইল ডেসক্রিপ্টর এমন দুইটা রাখা হইতেছে। দুইটা কিসের জন্য? আমাদের হচ্ছে পাইপের দুইটা মাথা আছে, হ্যাঁ। পাইপের দুইটা মাথা, তো একটা হচ্ছে ধরেন ফাইল ডেসক্রিপ্টর যে টু লেন্থের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, এটার জিরো জিরো প্রান্ত হচ্ছে এটা বললাম, আর হচ্ছে ওয়ান ধরেন বললাম হচ্ছে এটা। হ্যাঁ, এটা আমরা এখনো বলে দেই নাই, মানে হচ্ছে ওইভাবে ইউজ করব। তারপর হচ্ছে আমরা মানে পিআইডি ডিক্লেয়ার করলাম। এরপর হচ্ছে আমরা একটা মানে ক্যারেক্টার অ্যারে 200 সাইজের একটা বাফার নিলাম। এরপর হচ্ছে আমরা মানে পাইপ ফাংশন কল দিলাম এখানে। আহ, আমরা যে বলতেছি যে পাইপ ইউজ করব, তো পাইপ ফাংশনের ভিতর আমরা হচ্ছে ফাইল ডেসক্রিপ্টর এই যে টু সাইজের যে অ্যারেটা সেটা হচ্ছে দিয়ে দিব। হ্যাঁ, এখন এই পাইপ ফাংশনের ভিতর দেওয়ার পরই এটা হচ্ছে মানে ডিসাইড হয়ে যাবে যে এই পাইপের এক মাথা হচ্ছে যে এই অ্যারের একটা, আর পাইপের আরেক মাথা হচ্ছে এই অ্যারের আরেকটা ভ্যালু আর কি। তো ওই হিসেবেই কাজ হবে। এখন দেখেন আমরা যে এই পাইপ ফাংশনটা কল দিছি, ফাইল ডিসক্রিপ্টরটা ভিতরে দিছি, এরপর এটাও হচ্ছে আমাদের মানে যে কোনো সি প্রোগ্রামের যে কোনো আমাদের হচ্ছে বিল্ট ইন ফাংশনগুলো যদি আমরা ইউজ করতে যাই তাহলে দেখব যে এরকম আহ, মানে সেটা অলওয়েজ হচ্ছে যে এরর, মানে সেটা ইউজ করতে গিয়ে এরর হইলেই আমার হচ্ছে এখানে -1 রিটার্ন করবে। তো এখানে ধরেন আমি হচ্ছে ফাইল ডেসক্রিপ্টরটা অ্যারে বানাই নাই, একটা ধরেন একটা ইন্টিজার দিয়ে দিছি, হ্যাঁ ওই একটা ইন্টিজার এখানে পাস করছি, সাথে সাথে হচ্ছে এখানে মানে পাইপ ক্রিয়েট করতে গিয়ে দেখবে যে ঝামেলা আছে, তখন হচ্ছে -1 রিটার্ন করবে। তো এই পি এর মধ্যে -1 পাবো আমরা। তো এই -1টা হচ্ছে আহ, কি বলে, হ্যাঁ। তো আমরা হচ্ছে এখানে ইফের মধ্যে এটাই চেক করতেছি যে যদি হচ্ছে এখানে -1 পাই তার মানে হচ্ছে যে পাইপ ক্রিয়েট করার সময় আমরা হচ্ছে এরর পাইছি, এই এররটা থ্রো করব। আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে একটা ফর্ক কল করলাম। তো একটু আগে দেখেন আমরা হচ্ছে মেসেজ পাসিংয়ে ওই ফর্ক কল করে দেখাই নেই আর, কারণ হচ্ছে আমরা দুইটা প্রসেস কিন্তু রান করছিলাম। কারণ দুইটা প্রোগ্রাম রান করছিলাম, দুইটা প্রোগ্রাম হচ্ছে দুইটা আলাদা প্রসেস ছিল। হ্যাঁ, এইখানে আমরা যেহেতু একটা প্রোগ্রামের ভিতরেই করতেছি, তো এখানে হচ্ছে ফর্ক কল করে দেখতেছি এজন্য। তো ধরেন ফর্ক কল করলাম, এরপর হচ্ছে দেখেন এখানে ইনপুট দেওয়া হয়েছে। ওয়েট না, ও আচ্ছা না, এখানে দেখেন ফর্ক কল করার পর আমাদের হচ্ছে যদি এখানে এতে নেগেটিভ আসে তাহলে হচ্ছে আমাদের ফর্ক ক্রিয়েশনে এরর আসছিল। আর হচ্ছে যে এইটা যদি ইকুয়াল ইকুয়াল 0 হয় তার মানে হচ্ছে যে আমাদের চাইল্ড প্রসেস। তো হচ্ছে আমরা এই যে এখানে দেখি যে চাইল্ড প্রসেসের ভিতর কি হচ্ছে, চাইল্ড প্রসেসের ভিতর এই এফডি এর 0 এটা হচ্ছে ক্লোজ ফাংশন কল করছে। তো এটা
মানে হচ্ছেটা কি আসলে। তো আমরা মেক সেন্স করার ট্রাই করি। দেখেন যে চাইল্ড প্রসেসে এখানে এফডি জিরো কে ক্লোজ করে দিছে। দেখেন চাইল্ড, এটা হচ্ছে চাইল্ড, এটাকে হচ্ছে ক্লোজ করে দিচ্ছে। আর দেখেন এখানে ইয়াটা যেটা আছে, প্যারেন্ট প্রসেস যেটা আছে সেটা হচ্ছে এফডি ওয়ানকে ক্লোজ করে দিচ্ছে। সো হচ্ছে প্যারেন্ট ক্লোজ। তো এখানে বেসিক্যালি হচ্ছেটা কি আসলে, আমি তো এখানে বলে দিছি যে একটা প্রসেস হচ্ছে এই 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 মাথায় থাকবে আর একটা প্রসেস হচ্ছে এই মাথায় থাকবে, বাট মানে আমাদের বাই ডিফল্ট প্রসেস হচ্ছে মানে এরকম হয়ে যায় না যে একটা পাইপের হচ্ছে এক মাথায় চলে গেছে আর একটা প্রসেস পাইপের আরেক মাথায় চলে গেছে, এমন হয় না। সো হচ্ছে ধরেন চাইল্ড যে এইটা ক্লোজ করলো, তার মানে হচ্ছে চাইল্ড আমার চাইল্ড ওটা হচ্ছে ক্লোজ করে দিছে, দ্যাট মিন্স চাইল্ড আমার হচ্ছে এইখানে এই পাইপের এই মাথায় কাজ করবে। হ্যাঁ, আর প্যারেন্ট এটা ক্লোজ করে দিছে, দ্যাট মিন্স হচ্ছে প্যারেন্ট হচ্ছে এই প্রসেসের এই এই প্রান্তে হচ্ছে মানে এই পাইপের হচ্ছে এই প্রান্তে কাজ করবে। তো এখন দেখেন চাইল্ড কি করতেছে, যে হচ্ছে গিভ ইনপুট, ধরেন একটা প্রিন্ট দেওয়া হলো, এরপর হচ্ছে রিড ফাংশন সিস্টেম মানে রিড ফাংশনটা কল করা হলো, যেখানে হচ্ছে যে দেখেন জিরো মোড দেওয়া, দ্যাট মিনস হচ্ছে ইউজার ইনপুট নিবে। এরপর হচ্ছে ইউজার ইনপুট নিয়ে আমার হচ্ছে এই যে বাফারের মধ্যে রাখবে। হুম, হুম, এরপর আহ, এরপর হচ্ছে দেখেন এখানে বাফারের মধ্যে রাখা হলো, দেন কি হলো, হ্যাঁ, দেন হচ্ছে রাইটিং ডেটা ফর সেন্ডিং। তো সে হচ্ছে এই যে এফডি জিরোতে হচ্ছে মানে ক্লোজ করে দিছে, এফডি ওয়ানের মধ্যে সে হচ্ছে রাইট করতেছে, এফডি ওয়ানের মধ্যে রাইট করতেছে, যে বাফারের মধ্যে যা ছিল সেটাই হচ্ছে সে এখানে রাইট করতেছে। এখানে আমাদের আবার ওই যে বাফারের সাইজ বলে দেওয়া লাগে। তো আমি যদি এখানে কম মানে সাইজটা ছোট দিয়ে দিই, তাহলে হচ্ছে আমার পুরো টেক্সটটা যাবে না, সাইজ যতটুকু দেওয়া ততটুকু যাবে আর কি, রাইট হবে। আমরা অলরেডি এই রিড আর রাইট ফাংশনগুলো ইয়াতে দেখে আসছিলাম, সিস্টেম কলের ল্যাব, যেটা ল্যাব 2, সেখানে দেখে আসছিলাম। এরপর দেখেন তার যখন এফডি ওয়ানে রাইট করা শেষ, তখন সে ওইটাও ক্লোজ করে দিচ্ছে। হ্যাঁ, আর প্যারেন্ট প্রসেস কি করতেছে, সে হচ্ছে ওয়েট করতেছে চাইল্ড প্রসেসের যখন কাজ শেষ হয়েছে। আমরা আমরা এখানে দেখছিলাম যে প্রসেসের মধ্যে ওই ওয়েট কল দিলে কি হয়, প্যারেন্টে ওয়েট কল দিলে চাইল্ড যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্যারেন্ট ওয়েট করে। তো প্যারেন্ট হচ্ছে চাইল্ডের কাজ শেষ হওয়ার পর সে হচ্ছে এফডি ওয়ান যেই পাইপের যেই পার্টটা আছে সেটা ক্লোজ করছে, ক্লোজ করে দেন হচ্ছে সে হচ্ছে রিড করতেছে থেকে, দেখেন সে এফডি জিরো মানে জিরো থেকে রিড করতেছে। মানে এখানে হলোটা কি তাহলে, হচ্ছেটা কি। তো এইখানে দেখেন যে চাইল্ড হচ্ছে এফডি ওয়ানের মধ্যে রাইট করছে, দ্যাট মিনস হচ্ছে সে চাইল্ড হচ্ছে, আমি এখানে ডিফারেন্ট কালার দিই, সে এখানে হচ্ছে রাইট করছে। হ্যাঁ, রাইট করছে, আর প্যারেন্ট হচ্ছে এফডি জিরো থেকে রিড করতেছে। তো বেসিক্যালি মানে পাইপ যেভাবে কাজ করে এটা এভাবেই, মানে এখানের পাইপ এভাবেই কাজ করতেছে। তো সে হচ্ছে এটা রিড করছে, রিড করার শেষে হচ্ছে সে এটা ক্লোজ করেছে। মানে সিমিলারলি মানে একটু আগে প্রোগ্রামে যেরকম দেখছিলাম যে আমাদের কাজ শেষ হলে আমরা ক্লোজ করে দিই, ডিলিট করে দিই, ডিস্ট্রয় করে দিই, নাহলে হচ্ছে ধরেন এখানে সে এটা মানে ক্লোজ না করে দিলে এখানে আনওয়ান্টেড ডেটা এসে পড়তে পারে। হ্যাঁ, তো এটা আমি হচ্ছে ওপেন করছি puni.c, মানে হচ্ছে একটা হচ্ছে ইউনি ডিরেকশনাল পাইপ, একটা ডিরেকশনের এই হ্যাঁ, এক পাইপে কিন্তু আমার একটা পাইপের মধ্যে কিন্তু পানি দুই ডিরেকশনে যেতে পারবে না অ্যাট দ্য সেম টাইম। হ্যাঁ, যে একটা একটা পাইপের মধ্যে ধরেন আমি এই এই পাশ থেকে পানি পাঠাচ্ছি, পানি এই পাশ থেকে বের হবে, অ্যাট দ্য সেম টাইম কি এই পাইপ থেকে এইখান থেকেও পানি বের হবে, এখান থেকেও পানি বের হবে, আবার এখান থেকেও পানি ঢুকবে, এখান থেকেও পানি ঢুকবে, মানে অ্যাট দ্য সেম টাইম এমন তো হওয়া পসিবল না। হ্যাঁ, যেটা হচ্ছে ইউনি ডিরেকশনাল পাইপ আমরা দেখছি। এটা আমরা ধরেন রান করে দেখি এখানে কি হচ্ছে। Message passing pipes.
পিইউ নাম দিলাম, and এখানে ওয়ার্নিং আসছে, ওয়ার্নিংয়ের সমস্যা নাই। গিভ ইনপুট হচ্ছে আমি চাইল্ডকে ইনপুট দিতেছি হচ্ছে 6, এরপর চাইল্ড হচ্ছে রাইট করছে, রাইটিং ডেটা ফর সেন্ডিং, রাইটিং ডান। এরপর হচ্ছে প্যারেন্ট বলতেছে রিডিং ডেটা আফটার রিসিভিং, ডেটা রিসিভড 6। হ্যাঁ, এখানে মানে 6 না দিয়ে যে কোনো একটা স্ট্রিং দিলেও এখানে কাজ করতো, কারণ দেখেন আমরা বাফার নিছি 200 সাইজের একটা ক্যারেক্টার অ্যারে। হ্যাঁ, এই যে দেখেন রাইটিং ডেটা ফর সেন্ডিং, রাইটিং ডান, এগুলো কিন্তু লিখছিল চাইল্ড প্রসেস, এন্ড আমি ইনপুট দিছিলাম চাইল্ডকে। আর এই যে আমার প্রিন্ট করতেছে এটা কিন্তু প্যারেন্ট। হ্যাঁ, তো এই সেম জিনিসটা আমরা হচ্ছে ধরেন এক কাজ করতে চাই যে আমরা হচ্ছে এখন দুইটা পাইপ ক্রিয়েট করব, লাইক এখানে আমরা আরেকটা পাইপ বানাই, প্যারেন্ট এই পাশে আছে, চাইল্ড এই পাশে আছে, আরেকটা পাইপ বানালাম যেখানে হচ্ছে প্যারেন্ট হচ্ছে এই পাশ থেকে লিখবে, চাইল্ড হচ্ছে এখান থেকে হচ্ছে রিড করবে। হ্যাঁ, তো এটার জন্য আমরা কি করতে পারি, ধরেন হচ্ছে এই পাইপটা হচ্ছে আমরা fd1 আর একটা হচ্ছে ফাইল ডিসক্রিপ্টর এর মধ্যে হচ্ছে আমরা এই কাজটা করতেছি fd1। হ্যাঁ, fd1 এর জিরো ইন্ডেক্সটা, হ্যাঁ fd1 এর জিরো ইন্ডেক্সটাই হচ্ছে প্যারেন্ট হচ্ছে তাহলে লিখবে, আর চাইল্ড হচ্ছে fd1 এর 1 ইন্ডেক্সে চাইল্ড হচ্ছে এটা মানে রিড করবে, এরকম কিছু আমরা করতে যাচ্ছি। তো এটা দেখেন এই বাই ডিরেকশনাল পাইপ আমরা দেখি, এই যে দেখেন এফডি একটা 2 সাইজের অ্যারে ডিক্লেয়ার করে হলো, fd1 আর একটা 2 সাইজের অ্যারে ডিক্লেয়ার করে হলো, এরপর দেখেন পাইপ 1 পাইপ 2 দুইটা পাইপ। হ্যাঁ, ইনিশিয়ালাইজ করা হলো। এরপর দেখেন এখানে কি হচ্ছে যে চাইল্ড কি করতেছে, fd0 ক্লোজ করে নিচ্ছে, এরপর হচ্ছে fd1 এর 1 ইন্ডেক্সটা ক্লোজ করে নিচ্ছে। দ্যাট মিন্স চাইল্ড এখন আবার সাথে এটাও ক্লোজ করতেছে আগে, আর প্যারেন্ট হচ্ছে ফার্স্টে দেখবো যে এটা ক্লোজ করতেছে। এরপর দেখেন যে মানে চাইল্ড হচ্ছে আমার এই এফডি এর 1 ইন্ডেক্সে হচ্ছে সে রাইট করছে, এই যে এফডি এর 1 ইন্ডেক্সে সে হচ্ছে রাইট করছে মানে ইনপুটটা নেওয়ার পর। এরপর হচ্ছে আমরা দেখব fd1 এর 0 ইন্ডেক্সে সে হচ্ছে মানে ওখান থেকে কি আসতেছে সেটা হচ্ছে সে রিড করার ট্রাই করতেছে। দ্যাট মিন্স হচ্ছে এই যে এটা fd1 এর 0 ইন্ডেক্সে সে হচ্ছে মানে পাইপটা আমি উল্টা এঁকে ফেলছি। আচ্ছা, fd1 এর 0 ইন্ডেক্সে কি আসতেছে সেটা হচ্ছে সে রিড করার ট্রাই করতেছে, মানে এই কোডে যেভাবে লেখা আছে আমি ওই হিসাবে পাইপটা উল্টা উল্টা এঁকে ফেলছি। আচ্ছা, সমস্যা নেই। এখানে এরপর হচ্ছে সে দেখেন মানে একদম লাস্টে কাজ করার শেষে দুইটাই অফ করে দিল। তো প্যারেন্ট কি করতেছে, প্যারেন্ট ফার্স্টে হচ্ছে যে fd1 এর fd1 এর 0 ইন্ডেক্স ক্লোজ করলো, fd এর 1 ইন্ডেক্স ক্লোজ করলো। হ্যাঁ, এরপর হচ্ছে সে fd1 এর 1 ইন্ডেক্সে রাইট করছে, আর fd এর 0 ইন্ডেক্সে সে হচ্ছে রিড করতেছে। দেখেন এখানে চাইল্ড কি করতেছিল, fd এর 1 ইন্ডেক্সে সে রাইট করছিল। হ্যাঁ, আর প্যারেন্ট কিন্তু fd এর 0 ইন্ডেক্সে রিড করতেছে, আর হচ্ছে চাইল্ড হচ্ছে fd1 এর 0 ইন্ডেক্সে মানে রিড করতেছে, আর প্যারেন্ট হচ্ছে fd1 এর 1 ইন্ডেক্সে রাইট করতেছে। দ্যাট মিন্স দুইজন দুইজনের মেসেজ দেখতে চায় আর কি, দুইটা পাইপ, যে দুইটা পাইপের মানে প্যারেন্ট হচ্ছে একটায় ধরেন মুখ দিয়ে আছে সে কথা বলবে, আরেকটা পাইপে আরেকটা পাইপের এক প্রান্তে কান কান দিয়ে আছে। তো প্যারেন্ট হচ্ছে যেটা যে পাইপের যে প্রান্তে কান দিয়ে আছে, তো চাইল্ড হচ্ছে সেই পাইপের অন্য প্রান্তে হচ্ছে মুখ দিয়ে আছে, সে হচ্ছে ওটাতে কথা বলবে। আর হচ্ছে চাইল্ড হচ্ছে আরেকটায় কান দিয়ে আছে, যেটাই হচ্ছে কান দিয়ে রাখছে সেটাই হচ্ছে প্যারেন্ট সেই পাইপের অন্য প্রান্তে মুখ দিয়ে রাখছে। তো প্যারেন্ট কথা বললে চাইল্ড
ওই পাইপ দিয়ে শুনতে পারবে। আর চাইল্ড কথা বললে ওই আরেকটা পাইপ যেটা আছে সেটা দিয়ে হচ্ছে, মানে আমি যদি এখানে এফডি এর কথা বলি, যে লাইক এফডি, শুধু এফডি যেটা আছে সেটাই হচ্ছে চাইল্ড হচ্ছে এক প্রান্তে মুখ দিয়ে আছে, আর হচ্ছে প্যারেন্ট হচ্ছে কান দিয়ে আছে। হ্যাঁ, আর এফডি ওয়ানের কথা যদি বলি, এফডি ওয়ানে চাইল্ড হচ্ছে কান দিয়ে আছে এক প্রান্তে পাইপের, আর প্যারেন্ট হচ্ছে এফডি ওয়ানের অন্য প্রান্তে মুখ দিয়ে আছে। তো দুইটা পাইপ হচ্ছে এভাবে রাখা আম, রাখার ব্যবস্থা করা হয়েছে দেখেন। এরপর হচ্ছে আমরা এটা রান করে দেখি। সো এখানে বেসিক্যালি এই হোল জিনিসটা যদি পড়ে দেখেন, দেখবেন যে চাইল্ড হচ্ছে রিড করতেছে, রিড করে রাইট করতেছে, এরপর প্যারেন্ট হচ্ছে ওইটা রিড করবে। আর প্যারেন্ট হচ্ছে রিড করতেছে, রিড করে রাইট করবে, চাইল্ড হচ্ছে ওইটা রিড করবে। তো দুইটা কিন্তু আলাদা প্রসেস, আমরা হচ্ছে প্রসেস ক্রিয়েট করার পর দুইটা হচ্ছে প্যারালালি চলতেছে। হ্যাঁ, হ্যাঁ, এ ডট আউট না, জিসিসিপি আই ডট সি পিবি, ও এখানে ভুল কাজ করছি। আহ, দেখেন দেখেন যে দুইজনে কিন্তু ইনপুট চাচ্ছে, মানে অ্যাট দ্য সেম টাইম মানে প্যারালালি দুইটা প্রসেসই চলতেছে। তো আমি ধরেন কিছু একটা দেই এখানে, কিছু একটা, তারপরে ধরেন হচ্ছে এই যে রাইটিং ডেটা ফর সেন্ডিং ইন পাইপ 2, রাইটিং ইন পাইপ 1 ডান। হ্যাঁ, এরপর হচ্ছে রিডিং ডেটা আফটার রিসিভিং পাইপ 1। আচ্ছা, এখানে ধরেন আরেকটা কিছু লিখলাম। হ্যাঁ, দেখেন ডেটা রিসিভড ফ্রম পাইপ 2 এটা হচ্ছে কিছু একটা, আর হচ্ছে ডেটা রিসিভড ফ্রম পাইপ 1 এটা হচ্ছে আরেকটা। সো মানে সেই যে ডেটা রিসিভড ফ্রম পাইপ 2 তে আমার আসছে হচ্ছে যে কিছু একটা, যেটা ফার্স্টে ইনপুট দিছি, তার মানে হচ্ছে যেটা ফার্স্টে ইনপুট দিছি ওইটা আগে প্যারেন্ট নিছে। হ্যাঁ, প্যারেন্ট নিয়ে সেটা লিখছে, এরপর হচ্ছে চাইল্ড হচ্ছে আমাকে এটা শো করতেছে। আর হচ্ছে ডেটা রিসিভড ফ্রম পাইপ 1, আমি পরে যেটা ইনপুট দিছি সেটা হচ্ছে আমার চাইল্ড, হ্যাঁ চাইল্ড হচ্ছে সেটা নিছে, নিয়ে হচ্ছে এটা পাইপের মধ্যে দিছে। অ্যান্ড মানে এই এফডি পাইপের মধ্যে দিছে, এই এফডি পাইপ থেকে রিড করে এরপর হচ্ছে এই যে আরেকটা যেটা সেটা হচ্ছে প্রিন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, তো লাস্ট ওয়ান আমাদের এখানে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে শেয়ার মেমোরি। আচ্ছা, শেয়ার্ড মেমোরি এটা দেখবেন যে কিছুটা আমাদের ওই মেসেজ পাসিং এর সাথে হালকা মিল পাচ্ছেন এখানে। শেয়ার্ড মেমোরি হচ্ছে বেসিক্যালি যে একটা মেমোরি লোকেশন অ্যালোকেট করব, ওই জায়গার মধ্যে ধরেন একটা প্রসেস লিখছে, আর একটা প্রসেস হচ্ছে ওই মেমোরি লোকেশনটা কোনটা ওইটা ওই মানে ওইটার একটা হিন্ট দেওয়া হবে, সে হচ্ছে ওই লোকেশনটা থেকে ওই যেই মেমোরি কি বলে যেই ভ্যালু লিখে রাখছি আমরা সেটা হচ্ছে পাবে সেখান থেকে। তো ধরেন এই যে সেন্ড রিসিভ আমরা যেটা দেখতেছি হচ্ছে এইখানে, এই প্রসেসটার মধ্যে দেখেন কি হচ্ছে যে আমরা হচ্ছে একটা শেয়ার্ড মেমোরি ইউজ করব, তাই হচ্ছে যে আচ্ছা আচ্ছা এগুলোর জন্য কিন্তু আমাদের এই যে sys/shm.h এই হেডার ফাইলটা লাগতেছে। এবার ধরেন এই ইন্টার প্রসেস কমিউনিকেশনের ফাংশনগুলো ইউজ করতেছি, তো IPC.h এটাও লাগবে। এখানে কি লাগতেছে, আচ্ছা না এখানে IPC.h লাগে নাই, হ্যাঁ এখানে আবার লাগছে IPC.h। আবার এখানে আমরা মেসেজ ইউজ করছিলাম যে মেসেজ পাসিংয়ে, তো MSG.h এটা হেডারটা ইউজ করা লাগছিল। তো এই MSG.h এই হেডারটা থেকেই কিন্তু আমাদের এই যে মেসেজ গেট, এরপর হচ্ছে মেসেজ সেন্ড, এই ফাংশনগুলো পাইছিলাম। আবার হচ্ছে মেসেজ কন্ট্রোল, সিমিলারলি এখানে
আমরা হচ্ছে এই যে এসএইচএম মানে শেয়ার্ড মেমোরি রিলেটেড যা ইউজ করব এখানে এসএইচএম হেডার ফাইলটা থেকে আসবে। তো আপনি যদি মানে রেগুলার এই সি প্রোগ্রামের মানে ল্যাবে যা যা করা হচ্ছে ওগুলো যদি রেগুলার দেখেন আর হচ্ছে প্র্যাকটিস করেন তাহলে একটা প্যাটার্ন পাবেন যে সি প্রোগ্রামে মোটামুটি হচ্ছে বিল্ট ইন ফাংশনগুলো সিমিলারভাবে কাজ করে। হ্যাঁ, এখানে হচ্ছেটা কি দেখি আমরা, এখানে একটা ভয়েড পয়েন্টার রাখা হয়েছে শেয়ার্ড মেমোরির জন্য। এরপর হচ্ছে দেখেন একটা ক্যারেক্টার অ্যারে বাফার হিসেবে রাখছি। এরপর দেখেন এখানে শেয়ার্ড মেমোরি গেট ফাংশন কল করা হয়েছে, ওই যে মেসেজে যেরকম দেখছিলাম ওই রকমই। এখানে আমাদের কি দেওয়া লাগছে, এরপর হচ্ছে আমরা এখানে মানে কতটুক জায়গা দখল করব এটা বলে দেওয়া লাগছে, যে কয় বিট জায়গা লাগবে আমাদের। এরপর ধরেন হচ্ছে এখানে আমাদের আহ, হ্যাঁ ওই যে রিড রাইট এর পারমিশন দেওয়া হয়েছে। দেন হচ্ছে আইপিসি ক্রিয়েট কল করা হয়েছে এখানে। তো সে আইপিসি ক্রিয়েট যদি এখানে কল করা হয় তাহলে হচ্ছে ধরেন এই শেয়ার্ড মেমোরিটা এখন এক্সিস্ট করে না, তো তখন হচ্ছে সে ক্রিয়েট করে নেবে। তো আমরা হচ্ছে সিমিলারলি এই মেসেজ পাসিংয়েও হচ্ছে এটাই দেখছিলাম, আইপিসি ক্রিয়েট ছিল। তো যে এটা এক্সিস্ট না করলে সে হচ্ছে ক্রিয়েট করে নেবে, আইপিসি ক্রিয়েটটা এই জন্য হচ্ছে দেওয়া হয়। আচ্ছা এখানে ইয়াতে দেখবেন যে রিসিভের বেলায় দেখবেন যে আইপিসি ক্রিয়েটটা নাই। সো মেসেজ পাসিংয়েও আপনি যদি রিসিভের ওখানে যদি আইপিসি ক্রিয়েট মানে দিয়ে না দেন তাও হচ্ছে কাজ করবে, কারণ মানে রিসিভার তো আসলে এটা ক্রিয়েট করবে না। হ্যাঁ, সেন্ড হচ্ছে এটা মানে ক্রিয়েট করতেছে অ্যান্ড হচ্ছে এই আইডিটা এসএম আইডিতে রাখতেছি। এরপর হচ্ছে দেখেন এই কি বলে, হ্যাঁ এখন হচ্ছে এই এসএইচএম অ্যাট মানে হচ্ছে শেয়ার্ড মেমোরিটা কোথায় ওইটা, ওটা হচ্ছে এই আমার হচ্ছে এই ফাংশন কল করে বের করে। তো আমার হচ্ছে এখানে আইডি দেওয়া লাগলো, এরপর হচ্ছে আর কি কি দিচ্ছি এখান থেকে দেখে নেই, আমাদের ডকুমেন্টেশনে দেওয়া আছে। হ্যাঁ এখানে হচ্ছে মানে pointer দিব আচ্ছা for second and third parameters null and zero should be used respectively as we are going to use system assigned address spaces। আচ্ছা এইখানে আমরা হচ্ছে যদি মানে নিজেরা হচ্ছে বলে দিই যে আমাদের র্যামের ওই লোকেশনে হচ্ছে আমাদের এই শেয়ার মেমোরিটা হচ্ছে অ্যালোকেট করতে চাই, তখন হচ্ছে আমরা এখানে নালের বদলে বলে দিব আর কি। আর এখানে যে এই এটা হচ্ছে ফ্ল্যাগ মানে লাস্টের যেটা আছে জিরো, এটা হচ্ছে ফ্ল্যাগ। জিরো বলে দেওয়া মানে হচ্ছে যে আমাদের সিস্টেম যা যেখানেই ডিসাইড করে দিবে আমরা হচ্ছে সেখানেই শেয়ার্ড মেমোরিটা ক্রিয়েট করব, সমস্যা নাই। বাট যদি এখানে আমরা মানে কি বলে একটা মেমোরি লোকেশন বলে দিতাম, এখানে হচ্ছে ওয়ান দেওয়া লাগতো। এই হচ্ছে এখানের কাজ। তো শেয়ার্ড মেমোরি অ্যাড, এখানে হচ্ছে আমরা কোথায় শেয়ার্ড মেমোরিটা আছে ওইটা হচ্ছে এই ফাংশন মানে এই ফাংশনটা কল করে হচ্ছে ওইটা এস এম এ রাখা হয়েছে। এরপর দেখেন যে এখানে প্রসেস অ্যাটাচড অ্যাট, এরপর হচ্ছে পার্সেন্ট পি আমরা প্রিন্ট এফ এর ভিতর কখন দিই, এটা হচ্ছে মানে পয়েন্টারটা যখন প্রিন্ট করতে চাই। হ্যাঁ, তো এস এম এটা আসলে আমাদের পয়েন্টার, যে আমাদের মেমোরি লোকেশনটা কোথায় পয়েন্ট করতেছে। হ্যাঁ, মেমোরি লোকেশনের কোথায় পয়েন্ট করতেছে এই এস এম ভ্যারিয়েবলটা। হ্যাঁ, আর দেখেন এটা কিন্তু আমরা ভয়েড পয়েন্টার হিসেবেই নিছিলাম, তো এখানে আমরা হচ্ছে যে কোনো পয়েন্টার নিতে পারবো। আচ্ছা, এইটা নিলাম। এরপর হচ্ছে ধরেন রাইট ডেটা ফর সেন্ডিং, আমরা হচ্ছে ইউজার থেকে হচ্ছে একটা এই ইউজার ইনপুট নিতেছি, ইনপুট নিয়ে হচ্ছে বাফের মধ্যে রাখতেছি। এরপর হচ্ছে আমরা এই যে strcpy ফাংশনটা কল দিতেছি। তো এই এসএম যেই এটা আছে মানে পয়েন্টারটা আছে সেটার মধ্যে হচ্ছে আমাদের বাফারের ভিতর যা লেখা আছে এই সবগুলা হচ্ছে কপি করে নিছি। হ্যাঁ, তো ভয়েড পয়েন্টারের মধ্যে আমরা যে কোনো কিছুই আসলে রাখতে পারি, তাই না? তো এটা জাস্ট হচ্ছে মেমোরি লোকেশনে এক মানে মেমোরিতে হচ্ছে একটা জায়গা পয়েন্ট করতেছে। হ্যাঁ, এখানে আমরা যে কোনো কিছু রাখতে পারি। আহ, এখানে আমরা হচ্ছে এই বাফার থেকে ভ্যালু নিয়ে এখানে রাখলাম। এরপর হচ্ছে রাইটিং কমপ্লিট এখানে প্রিন্ট হলো। দেন হচ্ছে ডেটা রিটার্ন কি ডেটা রাইট করছে সেটা হচ্ছে এখানে লিখে দিচ্ছে। এখন দেখেন
রিসিভের যেই সি প্রোগ্রাম এখানে আর একটা আলাদা করে ক্রিয়েট করা হয়েছে, সেখানে দেখেন আমাদের এই সেমভাবে যে আমাদের শেয়ার্ড মেমোরি গেট, যে শেয়ার্ড মেমোরি হচ্ছে আইডিটা পাওয়া লাগবে আমাদের, তো আইডিটা কত সেটা হচ্ছে আমরা সেম কি দিলে এরপর হচ্ছে পাবো, সেম কি আমাদের দেওয়া লাগবে, সেম কি দেওয়া হলো এখানে, আইডিটা এখানে পেলাম। এরপর দেখেন যে এসএইচএম অ্যাট, মানে শেয়ার্ড মেমোরিটা মেমোরি লোকেশনে কোথায় আছে, এক্স্যাক্টলি সেমভাবে হচ্ছে আমরা এটা নিলাম। এরপর দেখেন জাস্ট এটা হচ্ছে আমরা প্রিন্ট দিব, এখানে কিন্তু আমরা রাইট করতেছি না, ওখানে রাইট কিন্তু আমার সেন্ড ওয়ান ডট সি অলরেডি করে দিছে মেমোরি লোকেশনের, মেমোরিতে ঠিক ওই লোকেশনে। রিসিভ হচ্ছে এটা জাস্ট প্রিন্ট করবে। এরপর হচ্ছে ধরেন এই যে শেয়ার্ড মেমোরি, আমাদের কাজ শেষ, শেয়ার্ড মেমোরি কন্ট্রোল এই ফাংশনটা কল করে আমরা হচ্ছে এটা রিমুভ করে দিলাম এই মেমোরি থেকে। হ্যাঁ, তো এটা আমরা দুইটা চালায় দেখি। শেয়ার্ড, আচ্ছা, জিসিসি সেন্ড ওয়ান ডট সি S1 নাম দিলাম এখানে, তো S1 এখানে দিলাম। আমি হচ্ছে এখানে এই যে দেখেন প্রসেস অ্যাটাচড অ্যাট, আমার হচ্ছে পয়েন্টারটা প্রিন্ট দিছিলাম যে শেয়ার্ড, মানে সেন্ড ওয়ান, এই যে এখানে তো দেখেন আমার মেমোরি লোকেশনের কোন জায়গায় অ্যাটাচড হয়েছে ওই মেমোরি লোকেশনটা আমাকে এখানে হচ্ছে প্রিন্ট করে দেখাচ্ছে। এসএম এর মধ্যে আসলে মেমোরি লোকেশনটা আসতেছে। হ্যাঁ, হচ্ছে এখানে ডেটা রাইট করি যে ভ্যাকিউ অফ অফ এরকম কিছু দিলাম। হ্যাঁ, তো আমরা হচ্ছে ভ্যাকিউ অফ এই ডেটাটা রাইট করছি। তো এখন ধরেন হচ্ছে আমি এখানে জিসিসি সেন্ড, আচ্ছা সেন্ড না, এখন হচ্ছে রিসিভ ওয়ান ডট সি, এটা হচ্ছে এক্সিকিউট করি। এডিট করলে দেখবেন যে এখানে আমার শো করতেছে যে ডেটা রিড করে পাইছে সে ব্র্যাকিউ অফ, এরকম ডেটা এখানে লেখা আছে। কিন্তু এখানে দেখেন কোথাও আমি কিন্তু লিখে দেই নাই ব্র্যাকিউ অফ, অথবা হচ্ছে আমি এখানে ইনপুট দেই নাই কোথাও রিসিভ ওয়ানে। সে হচ্ছে ওই মেমোরি লোকেশনটা খুঁজে বের করছে। এখন দেখেন এখানে কিউ যদি আমার ডিফারেন্ট দিতাম তাহলে হচ্ছে আর খুঁজে পাইতো না। তো এই কি হচ্ছে আমার জেনারেট করার জন্য, মানে কয়েকভাবে জেনারেট করা যায়। লাইক আমি হচ্ছে এখানে এক্সপ্লিসিটলি কি বলে দিতে পারি, লাইক হচ্ছে আমি হার্ড কোড করে এখানে 1 2 3 দিয়ে দিলাম। আমি হচ্ছে এই এফ টোক দিয়ে হচ্ছে এই যে মানে হচ্ছে একটা টোকেন দিয়ে হচ্ছে কি জেনারেট করতে পারি। আর হচ্ছে এই আইপিসি প্রাইভেট দিয়ে হচ্ছে মানে আইপি, আমার যেই আইপিসি ডট হেডার ফাইল আছে এখান, এইটাই যেন হচ্ছে আমাকে একটা কি জেনারেট করে দেয়, সেটা হচ্ছে মানে সেভাবে কি জেনারেট করতে পারি। আর কি হচ্ছে আমি ধরেন এই সেন্ড যে করতেছে তার কাছে হচ্ছে যেই কি আছে রিসিভারের কাছে সেম কিটা থাকা লাগবে। তো ধরেন জাস্ট এই দুজনের কাছেই এই কিটা আছে, আর কারো কাছে নাই। তো তাহলে আহ, তখন মানে দেখেন এই কমিউনিকেশনটা কিন্তু অনেক সিকিউর, যে চিন্তা করে দেখেন। হ্যাঁ, কারো কি কোনো কোয়েশ্চেন আছে এখানে ফুল ল্যাবে? নো স্যার। ওকে, আমি একটু ফাস্ট গেছি কারণ হচ্ছে আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, তো আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করি।